স্ক্রিনে রেকর্ডিং বলে রেড কালারের রেকর্ডিং হচ্ছে তখনই তোমরা করো। Yes, now you give your attendance in the chat box. It should be copied and recorded, for our attendance purpose. You will write your name, then your roll number, registration number, etc. First you write your name, like যেমন অনিমেষ লিখেছে প্রীতি রঞ্জন মহান্তি, প্লিজ don't present. প্রীতি রঞ্জন মহান্তি, প্রীতি রঞ্জন মহান্তি, প্রীতি রঞ্জন মহান্তি, প্রীতি রঞ্জন মহান্তি, হ্যালো প্রীতি রঞ্জন মহান্তি আছো? হ্যালো, হ্যালো প্রীতি রঞ্জন মহান্তি, okay, give your name and roll number like this. Okay, it will be collected for the attendance purpose. প্রীতি রঞ্জন মহান্তি, হ্যালো, হ্যালো প্রীতি রঞ্জন মহান্তি, হ্যালো, হ্যাঁ স্যার বলছি প্রীতি রঞ্জন মহান্তি, হ্যালো চুপচাপ স্লাইডগুলো শোনো, বোঝার চেষ্টা করো এবং then you just if you have any questions then you ask me, right? ওকে স্যার আমার স্লাইড, Okay. হ্যাঁ আমার স্লাইড সবাই তাহলে এখন মিউট করে দাও, আমার স্লাইডটা দেখো। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার বাস। সো recursively enumerable and recursive language. ওকে, মিউট করো, সবাই মিউট করে দাও, সৈকত পেরা মিউট করো। রিকার্সিভলি enumerable and recursive language কাকে বলে? What is this recursively enumerable and recursive language? The definition of the recursively enumerable language. So a language is recursively enumerable if there is a Turing machine that accepts it. মানে একটা ল্যাঙ্গুয়েজ সেটা রিকার্সিভলি এনুমারেবল হবে তখন if there is a Turing machine. Turing machine কি? Turing machine is a machine where any sorts of grammar or language can be recognized, means can be accepted by the machine. টিউরিং মেশিন একটা মেশিন যেখানে যে কোনো রকমের গ্রামার, মানে সমস্ত আনরেস্ট্রিক্টেড গ্রামার ক্যান বি অ্যাকসেপ্টেড বাই দিস মেশিন। আমরা জানি অ্যাকচুয়ালি অটোমেটাতে কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু গ্রামার রয়েছে, সেই গ্রামারগুলোকে আমরা ওই ল্যাঙ্গুয়েজ সেই গ্রামার থেকে জেনারেট হয় কিনা, এবং যে গ্রামারগুলো থেকে ওই ল্যাঙ্গুয়েজ জেনারেট হবে সেই ল্যাঙ্গুয়েজটা কোন মেশিন টেস্ট করবে যে এটা ঠিকঠাকভাবে জেনারেট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে। So Turing machine is a machine which can accept any language. তাহলে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা রিকার্সিভলি এনুমারেবল বলবো যেখানে অবশ্যই একটা টিউরিং মেশিন থাকতে হবে যে কিনা এটাকে অ্যাকসেপ্ট করে। অ্যান্ড অলসো নোন অ্যাজ দ্য টিউরিং রেকগনাইজেবল ল্যাঙ্গুয়েজ অর টিউরিং অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় রিকার্সিভলি এনুমারেবল মিনস ইট ইজ recognized by the Turing machine and also it can be acceptable by the Turing machine. So let L be a recursively enumerable language and M the Turing machine that accepts it.
ধরে নিচ্ছি তাহলে একটা এল রয়েছে আমার কাছে, যে হচ্ছে রিকার্সিভলি এনারেবল। রিকার্সিভলি এনারেবল কথাটা মানে কি না, তার জন্য একটা টিউরিং মেশিন থাকবে, সে অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবে। সো ফর এনি স্ট্রিং ডাব্লিউ, ধরে নিচ্ছি, তার মানে এখানে দেখো যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে কোশ্চেন করো, কোনো প্রবলেম। ধরে নিচ্ছি এল হচ্ছে আমার কাছে একটা রিকার্সিভলি এনারেবল একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর এম ইজ আ টিউরিং মেশিন রয়েছে যেটা কিনা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে। তার মানে টিউরিং মেশিন যে মেশিন who can accept any language. If it is accept this L language, then obviously L is called the recursively enumerable. For any string W, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ হলো, এই ল্যাঙ্গুয়েজে অনেক স্ট্রিং হতে পারে, সো কনসিডার এ ল্যাঙ্গুয়েজ W is string, and if W belongs to L, মানে এই W টা যদি এই L এর মধ্যে থাকে, then M M halts ইন অ্যান্ড অ্যাকসেপ্ট স্টেট। তার মানে যদি এটা এল এর মধ্যে থাকে তাহলে এম কি করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে এবং একটা জায়গায় হল্ট করবে, মানে এটা স্টপ হবে। যেখানে হল্ট করবে সেটা হচ্ছে দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেড বাই দ্য অ্যাকসেপ্ট স্টেট, রাইট? দ্যাট ক্যান বি অ্যাকসেপ্ট, ওকে। অ্যান্ড ইফ W not belongs to L, যদি W টা L এর মধ্যে না থাকে, তার মানে আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে W একটা স্ট্রিং যেটা L এর মধ্যে আছে, যদি L এর মধ্যে থাকে তাহলে M টা অ্যাকসেপ্ট স্টেটে যাবে। কারণ কি, আমি তো ধরেই নিয়েছি L হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে M অ্যাকসেপ্ট করে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের যে কোনো স্ট্রিং W সে অবশ্যই M অ্যাকসেপ্ট করবে এবং হল্ট স্টেটে যাবে এটাকে। আর যদি এটা না এল এর মধ্যে থাকে, হ্যাঁ, মানে এল স্ট্রিং এর মধ্যে যদি না থাকে, তাহলে কি হবে না, এম হল্টস ইন এ নন অ্যাকসেপ্ট স্টেট অথবা লুপ ফর এভার। বলো এই স্লাইডটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আমি ধরে নিচ্ছি এল একটা রিকার্সিভলি এনারেবল ল্যাঙ্গুয়েজ, আর এম হচ্ছে একটা টিউরিং মেশিন যেটা এই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। ডব্লিউ হচ্ছে একটা স্ট্রিং হুইচ ইজ বিলং টু দ্য ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। যদি এই ডব্লিউটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে তাহলে অবশ্যই এম অ্যাকসেপ্ট করবে এবং একটা জায়গায় হল্ট হবে, আর যদি না থাকে তাহলে এটা নন অ্যাকসেপ্টেড স্টেটে চলে যাবে অথবা একটা লুপ ফরএভার, একটা লুপের মতো এটা ঘুরতে থাকবে, রাইট? A language is recursive. যে কোনো রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ আমরা কাকে বলবো? কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমরা রিকার্সিভ বলতে পারি if there is a Turing machine accept it and the machine halts on every input string and also known as the decidable language. তার মানে রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ কি হতো না, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে একটা টিউরিং মেশিন এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটাকে হল্ট করবে প্রত্যেকটা ইনপুট স্ট্রিংয়ে। তার মানে আগের মতো রিকার্সিভলি এনামারেবল আর রিকার্সিভের ক্ষেত্রে একই, যে ওটাকে সবই অ্যাকসেপ্ট করবে এবং ঠিকঠাক জায়গায় হল্ট করবে, মানে অ্যাকসেপ্ট স্টেটে চলে যাবে। যদি হয় তাকে আমরা কিন্তু রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারি, অথবা সেটাকে বলা হয় ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ, মানে সেটাকে আমরা ডিসাইড করতে পারি বা we can get some particular output. Let L be a recursive language, then there is a Turing machine M that accept L such that, তার মানে L যদি একটা রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ হয় তাহলে সেখানে একটা টিউরিং মেশিন আছে যে কিনা এলটাকে অ্যাকসেপ্ট করবে। কিভাবে না, যদি এই এল এর ভ্যালুটা ডব্লিউ, এল এর মধ্যে যদি কোনো ডব্লিউ স্ট্রিং থাকে, ডব্লিউটা যদি এল এর মধ্যে থাকে তাহলে এমটা হল্টস করে ইন দ্য অ্যাকসেপ্ট স্টেট। মানে এটা একই রকম আগের মতো রিকার্সিভলি এনুমারেবল অ্যান্ড রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ, দুটো একই, রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিকার্সিভলি এনুমারেবল একই, দ্যাট ইজ নো ডিফারেন্স। কিন্তু বাট only there is a set of difference, মানে কিছু সেট অফ ল্যাঙ্গুয়েজ, যদি আমি তাকে রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ ধরি তাহলে সেটা একটা সেট, আর রিকার্সিভলি এনুমারেবল হলে আরেকটা সেট। তাহলে দুটো সেটের মধ্যে একই, যে যদি তার মধ্যে কোনো স্ট্রিং এল থাকে একটা অবশ্যই মেশিন থাকবে এম যেটাকে অ্যাকসেপ্ট করে, আর যদি সেই ডব্লিউটা এল এর মধ্যে না থাকে তাহলে এম ওটাকে অ্যাকসেপ্ট করবে না, সেটা নন অ্যাকসেপ্ট স্টেটে চলে যাবে। এটা তো খুব ইজি, তোমরা তো টিউরিং কি বলে পড়েছো, রেগুলার এক্সপ্রেশন আর ফাইনাইট অটোমেটাও পড়েছো। তো কোনো একটা রেগুলার এক্সপ্রেশন ধরো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, তাহলে এই রেগুলার এক্সপ্রেশনটা কোনো একটা ফাইনাইট অটোমেটা, যদি আমরা অটোমেটা থাকে ফাইনাইট অটোমেটা,
যদি এই স্ট্রিংটাকে আমি তার মধ্যে এক্সিকিউট করাই, তাহলে যদি এটা এ আর বি যখন শেষ হবে তখন ওই ফাইনাল স্টেটে চলে যাবে, তখন আমি বলবো তাহলে দিস ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকসেপ্টেড বাই দিস মেশিন। ঠিক একই রকম এখানে ডব্লিউ ইজ এ স্ট্রিং, এই স্ট্রিংটা যদি এল এর মধ্যে থাকে তাহলে এম অ্যাকসেপ্ট করবে, আর যদি এল এর মধ্যে না থাকে তাহলে নট অ্যাকসেপ্টেড। So that is a recursive language. So we will prove there is a specific language L bar. L bar মানে কমপ্লিমেন্ট, L কমপ্লিমেন্ট মানে কি, আমার কাছে এতক্ষণ যে এলটা ছিল সেটা ওই এম মেশিনটা অ্যাকসেপ্ট করে, কিন্তু এখন এর কমপ্লিমেন্ট যেগুলো ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, মানে উইদিন নট উইদিন দ্য বিলংস টু দ্য ল্যাঙ্গুয়েজ, মানে আউটসাইড দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করে না, which is not recursively enumerable. আর আমি এতক্ষণ বলছিলাম এল হচ্ছে রিকার্সিভলি এনারেবল, তাহলে আমি এখন প্রমাণ করতে চাই যে এল এর যে কমপ্লিমেন্ট, মানে যে ল্যাঙ্গুয়েজগুলো এল এর মধ্যে নেই সেগুলো নট রিকার্সিভলি এনারেবল, মানে কি নট অ্যাকসেপ্টেড বাই এনি টিউরিং মেশিন। কি করে আমরা প্রুভ করব? সো দেয়ার ইজ এ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এল হুইচ ইজ রিকার্সিভলি এনারেবল বাট নট রিকার্সিভ, মানে কি আমি বলতে চাইছি যে আমার কাছে কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো রিকার্সিভলি এনামারেবল, মানে যেগুলোকে আমি নিয়ে কোনো টিউরিং মেশিন সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু সবসময় সেটা রিকার্সিভ হবে বলে তার কোনো গ্যারান্টি নেই, বাট নট রিকার্সিভ, নট অলওয়েজ রিকার্সিভ। সেই জন্য আমরা দেখেছি যে রিকার্সিভ বলতে একটা স্মল সেট, মানে যার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ পড়ে সেগুলো রিকার্সিভ, এবং সেগুলোর সঙ্গে আরও যদি কিছু আমি এমন কিছু ল্যাঙ্গুয়েজ নিলাম একটা বড় সেট, সেটা হচ্ছে রিকার্সিভলি এনামারেবল, যার জন্য একটা করে টিউরিং মেশিন আছে। তার মানে কি রিকার্সিভের জন্য আছে, রিকার্সিভলি এনামারেবলের জন্য আছে, কিন্তু যেটা রিকার্সিভলি এনামারেবল হবে সেটা যে রিকার্সিভ হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটাই আমার মানে কনক্লুশন। আর কিছু তো রয়েছে যেটা এল কমপ্লিমেন্ট, মানে কি যেগুলো এল এর মধ্যে বিলং করে না, সেই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো নন রিকার্সিভলি এনামারেবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রামার রয়েছে, কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো রিকার্সিভ, কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে রিকার্সিভলি এনামারেবল। আমি রিকার্সিভলি এনামারেবলের ডেফিনেশনে বলছি যে রিকার্সিভলি এনামারেবল তাদেরকেই বলবো যাদের একটা মেশিন এম রয়েছে, সেই মেশিন এম এ সে অ্যাকসেপ্ট করবে রিকার্সিভলি এনামারেবলের যে কোনো স্ট্রিংকে, এবং সে হল স্টেটে যাবে, অ্যাকসেপ্ট করবে এবং হল স্টেটে যাবে। আর যদি সেটা না থাকে তাহলে সে হল স্টেটে যাবে না, নন অ্যাকসেপ্টেন্স স্টেটে চলে যাবে। এটা হচ্ছে রিকার্সিভলি এনামারেবল। তার মানে একটা মেশিন রয়েছে প্রত্যেকটার জন্য, কিন্তু যদি সেটা রিকার্সিভলি এনামারেবল হয় সেটাই যে রিকার্সিভ হবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য রিকার্সিভ সেটটা ছোট বাট রিকার্সিভলি এনামেলটা বড়। তাহলে যে ভ্যালুগুলো এই রিকার্সিভলি এনামেলের মধ্যে থাকবে সেগুলো need not to be always রিকার্সিভ। এটা হলো রিকার্সিভলি এনামেরেবল এন্ড রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ এবং নন রিকার্সিভ এনামেরেবল ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স। নাও কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নট রিকার্সিভলি এনামেরেবল। কোন ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা নট রিকার্সিভলি এনামেরেবল বলতে পারবো, মানে যেগুলো রিকার্সিভলি এনামেরেবল নয় সেই ল্যাঙ্গুয়েজগুলো কখন। এবার আমি একদম একটা এক্সাম্পল, একটা মানে হ্যান্ড অন প্র্যাকটিসের মতোই, হ্যাঁ বোর্ড ওয়ার্কের মতোই আমরা এখন এক্সাম্পলে চলে আসছি। দেখো, কনসিডার অ্যান আলফাবেট এ। এ ইজ অ্যান আলফাবেট। নাও দ্য স্ট্রিং এ, ডাবল এ, ট্রিপল এ এবং ফোর্থ এ, মানে চারখানা এ, এরকম নিয়ে আমাদের কাছে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, মানে এর যে সেট অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেই সেট অফ ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা দেখতে পাচ্ছি। নাও এ ওয়ান মিনস একটা এ টু টু মিনস দুখানা এ কিউব মানে তিনখানা এ ফোর মানে চারখানা এ রয়েছে এখানে আমাদের ইনপুট অফ স্ট্রিং এর এর ক্ষেত্রে। নাও কনসিডার এ টিউরিং মেশিন দ্যাট অ্যাকসেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ ওভার আলফাবেট এ, মানে এই এ ইনপুট দিয়ে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট হতে পারে একটা টিউরিং মেশিনে সেগুলোকে আমি কনসিডার করে নিচ্ছি। যে M1 is a there is a countable machine, M1 is একটা মেশিন যে কিনা কিছু সেট অফ এ কে এক্সিকিউট করতে পারে। তো দেয়ার আর ডিফারেন্ট মেশিনস M1, M2, M3, M4, এইগুলো সব টিউরিং মেশিন যেগুলো বিভিন্ন স্ট্রিং এ এ এ এ এ ট্রিপল এ এ ফোর এ তাদেরকে সবাইকে অ্যাকসেপ্ট করতে। So there is a enumeration procedure
দ্যাট জেনারেটস দেম, মানে কি একটা মেশিন M1 সে A কে অ্যাকসেপ্ট করে। তার মানে আমি এরকম বলতে পারি যে M1 which accept the language of M1, তাহলে each machine accepts a language over A। এই প্রত্যেকটা মেশিন যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সবগুলোকেও কিন্তু অ্যাকসেপ্ট করে, এখানে সবগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে। তাহলে L of M1 is accepted by the M1 machine, L of M2 is accepted by the M2 machine. L for what? L for language. Language of machine 2 belongs to the machine 2, language of machine 3 belongs to, তার মানে মেশিন 1 থেকে মেশিন 4 প্রত্যেকটা মেশিন তাদের যে ল্যাঙ্গুয়েজটা কি না শুধু এ দিয়ে যেরকম ল্যাঙ্গুয়েজ, এটা হয়তো একটা এ, এটা দুটো এ, এটা তিনটে, এটা চারটে, সবগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট স্টেটে নেয়। And note that it is possible to have LMI, মানে কি এখানে যে মেশিনগুলো আছে তার যতক্ষণ যে কোনো একটা নাম্বার আই কিন্তু যদি ইকুয়াল টু হয় LMJ, মানে এর সঙ্গে যদি সমান হয়ে যায়, তার মানে কি ফর আই নট ইকুয়ালস টু জে, মানে আই আর জেটা ডিফারেন্ট হলে, এবং আমরা ধরে নিচ্ছি যদি আই এর ভ্যালু আর জে এর ভ্যালুটা নট ইকুয়াল টু হয়, তাহলে কখনো আই আর জেটা ইকুয়াল, ল্যাঙ্গুয়েজ কুড বি অ্যাকসেপ্টেড বাই মোর দেন ওয়ান টিউরিং মেশিন। মানে যদি সেটা এখানে ওয়ান সমান হয়ে যায়, ধরো এটার সঙ্গে এটা ওয়ান আর এটা ওয়ান, তাহলে দুটো ওয়ান যদি সমান হয়ে যায় তাহলে আই আর জি সমান হয়ে যাবে। কিন্তু আমার বলা হচ্ছে আই আর জে এর সঙ্গে সমান নয়, তার মানে আই এর ভ্যালু ওয়ান হলে জে এর ভ্যালু টু, আই এর ভ্যালু থ্রি হলে জি এর ভ্যালু ফোর। তাহলে কি দেখা যাচ্ছে না প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সমান, মানে কি এ এ এ এ এ এ এর পড়তে সবগুলো কিন্তু এরই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, সেই জন্য তাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সমান হবে, বিলংস টু এল, সবাই কিন্তু এল এর মধ্যেই থাকবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে, সেরকম একটা আমরা কিন্তু মেশিন তৈরি করতে পারি। এবার এইগুলো নিয়ে কি হবে না, আমাকে কিন্তু প্রুভ করতে হবে যে এটা হচ্ছে নট মানে রিকার্সিবল ল্যাঙ্গুয়েজ, এল ইজ নট এ রিকার্সিবল ল্যাঙ্গুয়েজ। তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই এমআই, ধরে নিচ্ছি যে এমআই ইজ এ মেশিন, তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, মানে এমন একটা মেশিন এমআই যা যে কিনা এইরকম একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে, কিরকম না এ এ অথবা এ এ এ চারখানে অথবা ছখানে। তার মানে ল্যাঙ্গুয়েজ অফ এমআই ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 4 এন্ড এ টু দি পাওয়ার 6, মানে দুটো এ, চারটে বা ছটায় এরকম অ্যাকসেপ্ট করতে পারে এরকম একটা মেশিন, সেটা হচ্ছে এল এমআই মেশিন। কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে এল অফ এমআই। এবার এই এল অফ এমআই ল্যাঙ্গুয়েজটা যদি আমি বাইনারি রিপ্রেজেন্টেশন করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 আমি লিখে দিলাম। প্রথমে কটা এ আছে, দুটো এ আছে, তাহলে এল অফ এমআই এর স্কোয়ারের ঘরে 1 দিলাম। তারপর কটা এ আছে, চারটে আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 এর ঘরে 1 দিলাম। মানে এগুলো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করে, বাদ বাকি এ ওয়ানটা নেই, A3 নেই, A5 নেই, এবং A7ও নেই, রাইট? তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা পেতে পারি কি 0 1 0 1 0 1 0। সো দিজ আর দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ দিস ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি বাইনারি ফরম্যাট কনভার্ট করে নিলাম। তাহলে কি কেন করলাম, আমি একবার প্রুভ করতে চাই যে এই যে মেশিনটা এমআই, সে সবসময় যে সব 1 0 বা সবগুলোকে নিয়ে অ্যাকসেপ্ট করবে তার কোনো গ্যারান্টি নেই। যে সেটা অ্যাকসেপ্ট করবে তাহলে অন্য সেটগুলোকে সে অ্যাকসেপ্ট করবে না, তখন সেটা ইকুয়েশনলি অ্যানালাইজেবল হবে না। কিভাবে করবো দেখো, দ্য এক্সাম্পলস অফ বাইনারি রিপ্রেজেন্টেশন। ধরো এল অফ M1, তাহলে 0 1 0 1। এল অফ M2 ধরো আমি লিখলাম 1 0 0 1। হ্যাঁ, এল অফ M3 0 1 1 1, এবং এল অফ M4 0 0 1 1। আর 4 এর সোজাসুজি 1 আছে, এখানে 3, এখানে 3 সোজাসুজি তিনটে 1, ঠিক আছে, তিনটে 1 নিয়ে আমরা করতে পারি। মানে এগুলো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনগুলোকে আমি লিখেছি, বাট যাতে এক্সাম্পলস ধরে নিচ্ছি, এক্সাম্পলস অফ বাইনারি রিপ্রেজেন্টেশন। আর অ্যাকচুয়ালটা ধরো একটা মেশিন 1 সে শুধুমাত্র স্কোয়ার এবং 4কে অ্যাকসেপ্ট করে, মেশিন 2 সে তো 1 এবং 4কে অ্যাকসেপ্ট করে, মেশিন 3 সে হয়তো 2 3 এবং 4 অ্যাকসেপ্ট করে, এবং মেশিন 4 কেবলমাত্র 4কে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যদি এরকম করে তাহলে আমি বাইনারি ভাবে লিখতেই পারি। তার মানে সবগুলো কিন্তু এ দিয়ে রিপ্রেজেন্ট হয়, কেউ দুটো এ, কেউ চারটে এ নিয়ে রান করে,
কেউ হয়তো একটা এ এবং চারটে এ দিয়ে রান করে, কেউ হয়তো দুটো এ, তিনটে এ বা চারটে এ কে দিয়ে রান করে এরকম মেশিন, আর কেউ হয়তো শুধু চারটে এর মধ্যে রাখে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনস আর দেয়ার, now we can represent their binary numbers in a representation. Now what we should do that, we can write the language এভাবে লিখতে পারি, L is a language where a to the power I colon ai, তার মানে কি L is the language যেখানে ai belongs to language of mi, where the value of li মানে কি i এর ভ্যালু 1 2 3 4 দিলে আমি একটা করে দুটো করে তিনটে করে এ দিয়ে দিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ বানাতে পারি। তাই এরকম যদি একটা ল্যাঙ্গুয়েজ হয় তাহলে এল কনসিস্ট অফ ওয়ান্স ইন দ্য ডায়াগোনাল, এই যে এল গুলো, এল যে কনসিস্ট করছে, এলটা কি, এল ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। আমি একটু আগে দেখালাম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের 1 0 1 0 1 0 করবো, তাহলে আমি ডায়াগোনাল বরাবর আমি নিতে পারি যে 1 1 আছে, যদি ডায়াগোনাল গ্রুপে যারা যারা 1 1 আছে, ধরো L3 আর L4, L3 আর L4 এখানে ডায়াগোনালে 1 1 আছে, তার মানে আমি বলতে পারি L3 আর L4 এটা যদি একটা সেট অফ ল্যাঙ্গুয়েজ হয়, তাদের কোনাকুনি 1 আছে, তার মানে তারা কোন একটা পার্টিকুলার স্ট্রিং A3 এবং A4 কে অ্যাকসেপ্ট করবে। কিন্তু সে কি A1 আর A2 কে অ্যাকসেপ্ট করবে? তাহলে আমি দেখবো তার করসপন্ডিং, ধরো যদি এটা A2 কে অ্যাকসেপ্ট করবে কিন্তু A1 কে অ্যাকসেপ্ট করবে না, আর L4 এটার ক্ষেত্রে হয়তো A1 A2 কে অ্যাকসেপ্টই করবে না, A3 কেও করবে না, শুধু A4। সো আমরা এরকম বলতে পারি যে যদি এরকম একটা আই একটা ল্যাঙ্গুয়েজ ধরে নেওয়া হয়, আই ইজ বিলংস টু দিস, তাহলে আই হলে যদি 1 হয় তাহলে একটা, যদি 2 হয় তাহলে দুটো আই, এরকম করে আমি চারটে আই নিয়েছি এরকম একটা ল্যাঙ্গুয়েজ। সো এল কনসিস্ট অফ দ্য ফার্স্ট ওয়ান্স ইন দ্য ডায়াগোনাল, আমরা যেটা এল কে কনসিস্ট করছি যে ডায়াগোনালে যে ওয়ানগুলো থাকবে সেগুলোকে যদি আমরা কনসিডার করি, কি হবে দাঁড়ান দেখো, যদি একটা ডায়াগোনাল কনসেপ্ট করা যায় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এল ইজ আ ল্যাঙ্গুয়েজ হুইচ বিলংস টু A3 and A4। দেখো ডায়াগোনালে কি রয়েছে, এটা L3, তার মানে A3 নিচ্ছে, ডায়াগোনালে রয়েছে এটা A4, তাহলে A4 নিচ্ছে, তাহলে A4 আর A3 কে নিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ বানাতে পারি এই দুটোকে, L of M3 L of M4, so this is the language of A3 and A4 যদি ডায়াগোনাল আমি 1 কনসিডার করি। নাও কনসিডার দ্য ল্যাঙ্গুয়েজ এল কমপ্লিমেন্ট, তার মানে এতক্ষণ আমি দেখলাম একটা ল্যাঙ্গুয়েজ বানিয়েছিলাম যেটা ডায়াগোনালে 1 থাকবে, কিন্তু আমি তার কমপ্লিমেন্ট ল্যাঙ্গুয়েজ চাই। তাহলে কমপ্লিমেন্ট কেন না, সেটা তো যদি রিকার্সিভলি এনারেবল হয় তাহলে তার কমপ্লিমেন্টটা কি আছে, সেটা কি রিকার্সিভলি এনারেবল, সেটা টেস্ট করার জন্য আমি একটা কমপ্লিমেন্ট দিলাম। তাহলে কমপ্লিমেন্ট কি দাঁড়াবে না, এল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এআই, যেখানে এআই নট বিলংস টু এলএম, রাইট। এখানে তো আমি দেখেছিলাম এলটা যদি ল্যাঙ্গুয়েজ অফ এমআই এর মধ্যে বিলং করে তাহলে নিশ্চয়ই এল কমপ্লিমেন্টটা নট বিলংসই হবে, থাকবে না। তার মানে কি এলটা বিলং করছে বলে এল কমপ্লিমেন্টটা নট বিলংস হবে। তাহলে এল কমপ্লিমেন্ট কনসিস্ট অফ দ্য জিরোস অফ দ্য ডায়াগোনাল, তাহলে ডায়াগোনালে যারা জিরো থাকবে তার মানে কমপ্লিমেন্ট যেগুলো এন কমপ্লিমেন্ট যেটা সেটা হচ্ছে জিরো, আর যদি এল ভ্যালু ছিল সেটা হচ্ছে 1। তাহলে এখন আমি যদি চলে যাই এল কমপ্লিমেন্টে, তাহলে আমি দেখতে পাচ্ছি ইয়েস দেয়ার ইজ এ 2 zeros of there, one is L of mi and other is L of mi2 into m1 আর m2 of L. So there are two complement on the diagonal. তার মানে বলতে পারি যে L3 আর L4 এর করেসপন্ডিং যে A3 আর A4 ছিল তারই অপোজিট, মানে কমপ্লিমেন্টটা হচ্ছে কত না L of m1 আর L of m2, যারা কিনা আগেরটারই কমপ্লিমেন্ট। সেই জন্য এখানে L কমপ্লিমেন্টকে আমরা ধরতে পারি A1 আর A2, মানে A1 এবং A2 স্কয়ার, আর L কে আমরা ধরবো A3 and A4 এই এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে এল যদি আমার A3 A4 হয় কারণ তারা ডায়াগোনালে 1 আছে, আর এল কমপ্লিমেন্টের ডায়াগোনালে 0 আছে, মানে তারা হচ্ছে এলই কমপ্লিমেন্ট, রাইট। সো এ ল্যাঙ্গুয়েজ এল কমপ্লিমেন্ট ইজ নট রিকার্সিভলি এনারেবল, যদি আমি এল কমপ্লিমেন্টকে নিই সেটা কিন্তু কোনো মেশিন সেটাকে টেস্ট করতে পারবে, সেই জন্য বলা হচ্ছে নট রিকার্সিবল। কি করে এটাকে প্রুভ করে যে ল্যাঙ্গুয়েজ এল কমপ্লিমেন্ট ইজ নট রিকার্সিভলি এনামারেবল। বলো তো হোয়াট ইজ রিকার্সিভলি এনামারেবল, আমি কি বলেছি একটু আগে, বলো এর অ্যান্সার দেবো। হোয়াট ইজ রিকার্সিভলি এনামারেবল আমরা বলতে আমি কি বুঝিয়েছি, শুনতে পাচ্ছ? রিকার্সিভলি এনামারেবল বলতে আমি কি বুঝিয়েছি?
এনি আইডিয়া? রিকার্সিভলি এনুমারেবল তোমরা যদি বুঝতে না পারো আমাকে আবার বলতে হবে, বাট ইউ শুড রেসপন্স। বুঝেছো রিকার্সিভলি এনুমারেবল বলতে কাকে বলে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা না একদম শুনতেই পাচ্ছ না? Am I audible and visible? ও, কিন্তু আমার হয়েছে। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে পাচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার পড়াটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পড়া বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক ঠিক বলো। হ্যাঁ স্যার। সেই মাঝে মাঝে রেসপন্স না পেলে আমি তো বুঝতে পারছি না যে আমি যা পড়াচ্ছি তোমাদের হ্যাঁ স্যার পড়ুন। তোমাদের সঙ্গে লাইনে কানেক্টেড আছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তোমরা ইউজ করলে দ্যাটস ফাইন। ঠিক আছে, যখন বুঝতে পারবে আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। হ্যাঁ, সো ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। সৈকত নাকি নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, কথাগুলো কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না, বলো। হ্যালো, লিখে দাও। হ্যাঁ বলো বলো। যদি আমি কোনো টপিক বুঝতে না পারি আপনাকে হ্যাঁ আমি হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না একদম। লাইন লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে, লাইনটা ডিস্টার্ব হচ্ছে, বলো। যদি আমি কোনো টপিক বুঝতে না পারি হুম, আমি কি আপনাকে সাথে সাথে কোশ্চেন করতে পারি নাকি পরে করব? হ্যাঁ, না না, সঙ্গে সঙ্গে করবো। থ্যাংক ইউ স্যার। ওটাই। পরে করলে তো অনেক দেরি হয়ে যাবে। সেই হ্যাঁ স্যার সঙ্গে ঠিক তাহলে আমি আছে। সেই স্লাইডটাই বলে দেবো, তাই না? ওকে স্যার। হ্যাঁ, সবাইকে সেটাই বলা থাকবে। ওকে স্যার। তাহলে রিকার্সিভলি এনুমারেবলটা কি বোঝা গেছে কাকে বলে? স্যার এটা কিন্তু আমার নলেজে নেই, একটু যদি বলে দেন একটু ভালো হয়। রিকার্সিভলি এনুমারেবল বলতে যদি একটা ল্যাঙ্গুয়েজ এল ধরা হয় তাহলে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা মেশিন থাকবে, সেই মেশিনটা ওই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে পারবে। তুমি কি অটোমাটা জানো? অটোমাটা সম্পর্কে আইডিয়া আছে? হ্যালো, কোথায় সে চলে গেল না, এখানে ডিসকানেক্ট। হ্যালো, হ্যাঁ, অভিষেক মাঝি। হ্যালো অভিষেক। হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, কোনো মেশিন আর তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? কোনো মেশিন বা তাদের ল্যাঙ্গুয়েজ বলতে একটা কোনো মানে বিশেষ ভাষা কোনো একটা পার্টিকুলার মানে ওর নিজের একটা ভ্যালুর উপরে ডিপেন্ডেবল। মানে যেমন ধরো ফাইনাইট অটোমেটা, এটাকে কি বলবো, একটা মেশিন তো না ল্যাঙ্গুয়েজ? এফএ মানে এটা একটা মেশিন, এটা একটা মেশিন। এই মেশিনটা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, মানে কোন ল্যাঙ্গুয়েজ এটা অ্যাকসেপ্ট করে? কোন ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? রেগুলার রেগুলার এক্সপ্রেশন, তাই না? গ্রামার যেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে চারটে আছে, একটা হচ্ছে টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ হ্যাঁ 0 স্যার। হচ্ছে আনরেস্ট্রিক্টেড গ্রামার, সেটাকে টিউরিং মেশিন অ্যাকসেপ্ট করে। আচ্ছা টাইপ 2টা হচ্ছে কনটেক্সট সেনসিটিভ, টাইপ 3 হচ্ছে কনটেক্সট ফ্রি, অ্যান্ড টাইপ 4 হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন। তাহলে রেগুলার আচ্ছা এক্সপ্রেশনকে যেটাকে টেস্ট করা হয় কিসে না, ফাইনাইট অটোমেটাতে। ঠিক আছে, আচ্ছা। ফাইনাইট অটোমেটা। হুম। আর টিউরিং মেশিন হচ্ছে একটা মেশিন যেখানে কোন গ্রামার সেখানে কাজ করে, আর সেখানে কাজ হয় আনরেস্ট্রিক্টেড গ্রামার, মানে টাইপ 0। টাইপ 0-র যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এই মেশিন মানে টিউরিং মেশিনের মধ্যে রান করাতে পারি। যেমন রেগুলার এক্সপ্রেশনকে দিয়ে আমি অটোমেটার মধ্যে রান করাতে পারি, সেরকম টিউরিং মেশিনের মধ্যে আমরা যে কোনো আনরেস্ট্রিক্টেড গ্রামার টাইপ 0 গ্রামারটা রান করাতে পারি। ঠিক আছে, এবং আচ্ছা সেটা রান করানোর গেলে আমি সেটা অ্যাকসেপ্ট করি, মানে ওই মেশিনটা এটাকে অ্যাকসেপ্ট করে
যদি আমাকে ওই ল্যাঙ্গুয়েজ, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি রিকার্সিভলি এনামারেবল, এটা মানে হচ্ছে এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের জন্য একটা টিউরিং মেশিন রয়েছে যে কিনা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, আচ্ছা। এবার হ্যাঁ আমার স্যার। বলার প্রশ্ন হচ্ছে তাহলে যেগুলো নন রিকার্সিভলি এনামারেবল তারা কারা না, তারা যদি ওই গ্রামারের মধ্যে বিলং না করে তাহলে অন্যগুলো হচ্ছে নন রিকার্সিভলি এনামারেবল। ধরো আমি বললাম আচ্ছা। এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এন এর হুম। ভ্যালু 3 ধরি, তাহলে কত হবে? এ 3খানা বি 3খানা, হ্যাঁ। হ্যাঁ রাইট। হুম। তাহলে এ 3খানা বি 3খানাকে আমরা এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 3 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হুম। এখন যদি আমি লিখি এ টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 4, তাহলে এটা কি আগেরটার একই রকম এ টু দি পাওয়ার 3 মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই নেচারের হলো? না স্যার। হলো না, কারণ কি এ কম হুম। বি বেশি অথবা হ্যাঁ। বি কম এ বেশি, তাহলে তো একই নেচারের হুম। হলো না। তাহলে না। যে ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রথমে ডিক্লেয়ার করছি যেটা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এটা একটা ল্যাঙ্গুয়েজ, যদি এ দুটো বি দুটো হয় তাহলে ইটস ওকে, এ তিনটে বি তিনটে হলে ইটস ওকে, এ চারটে বি চারটে হলে ইটস ওকে। কিন্তু যদি এ দুটো বি চারটে হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওই ক্লাস অফ গ্রামারের মধ্যে পড়বে না। তাহলে না তখন না। আমি বলবো ইট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দিস গ্রামার, মানে ওই সেটের মধ্যে নেই। সেট সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ একটা হ্যাঁ। সেটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো উইদিন দা সেট, আর কমপ্লিমেন্ট বলে কি হবে হুম। যেগুলো সেটের বাইরে। তাহলে ওই হ্যাঁ। সেটের বাইরে হলে নিশ্চয়ই আমার এই হবে না। মেশিনটা অ্যাকসেপ্ট করবে না। হুম তখন হুম। আমরা বলবো দিস ইজ নট রিকার্সিভলি এনামারেবল। না বলুন। আচ্ছা। ব্যাস, বোঝা গেছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, এরপরে দেখো, তাহলে আমরা বলতে পারি এই যে স্লাইড দেখতে পাচ্ছ সবাই, তো that is a language L complement is not recursively enumerable, and assume for the contradiction that L complement is recursively enumerable. এটা প্রুফ করছি কি করে? আমরা প্রুফ করব L complement is not recursively enumerable। এটাকে প্রুফ করার জন্য স্যার তুমি, হ্যাঁ স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনার ফটোটা দেখা যাচ্ছে। আমার ছবির উপরে ক্লিক করো, ওখানে দেখো একটা পিন রয়েছে, সেই পিনটা দিয়ে আটকে দাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখতে পেয়ে গেছি। পাচ্ছ? পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমার যে এটা রিকার্সিভলি এনুমারেবল, আমি প্রথমেই ধরে নিচ্ছি এল কমপ্লিমেন্ট ইজ রিকার্সিভলি এনুমারেবল। আমাকে প্রুভ করতে হবে যে ল্যাঙ্গুয়েজ এল ইজ নট রিকার্সিভলি এনুমারেবল। হুম। তাও প্রুভ করছি কি করে? প্রথমেই ধরে নিচ্ছি অ্যাজিউম ফর কন্ট্রাডিকশন। আমি কন্ট্রাডিকশনটা ধরে নিয়েই প্রুভ করছি। ধরে নিলাম প্রথমেই যে এল কমপ্লিমেন্ট ইজ রিকার্সিভলি এনুমারেবল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে দেখো এল কমপ্লিমেন্ট এটা রিকার্সিভলি এনুমারেবল বলে আমি প্রথমে কনসিডার করে নিলাম। তাহলে হুম। দেয়ার মাস্ট এক্সিস্ট সাম মেশিন, সেখানে নিশ্চয়ই কোনো মেশিন থাকতে হবে এমকে হুম। দ্যাট অ্যাকসেপ্ট এল কমপ্লিমেন্ট, মানে এল কমপ্লিমেন্টকে অ্যাকসেপ্ট করার জন্য কোনো একটা মেশিন থাকতে হবে। তার মানে হ্যাঁ। যদি আমি তো বলেছি এটা রিকার্সিভলি এনামেবল, আমি ধরে নিচ্ছি কন্ট্রাডিকশন দিয়ে যেটা প্রুভ করে প্রথমে ধরে নিলাম যে এটাই রিকার্সিভলি এনামেবল। আর রিকার্সিভলি এনামেবলের ডেফিনেশনে বলেছে যে যদি ওটা রিকার্সিভলি এনামেবল হয় তাহলে ওর জন্য কোনো একটা মেশিন থাকবেই এবং সেই মেশিনটা হ্যাঁ। ওই ল্যাঙ্গুয়েজটাকে এক্সিকিউট করবে। তাহলে এল অফ এম কে এটা সমান এল কমপ্লিমেন্ট, এটা আমি ধরে নিলাম আমার মানে কনসিডারেশন থেকে। প্রথমেই ধরে নিয়েছিলেন যে এল ইজ রিকার্সিভলি এনাবেল, তাহলে নিশ্চয়ই এল এর জন্য মেশিন আছে এম কে, তাহলে সেই এম কে এর উপর এটা এক্সিকিউট করলে সেটা অবশ্যই এল কমপ্লিমেন্ট হয়, এটা আমি ধরে নিলাম। নাও এবার আমি দেখছি টেস্ট করে দেখো তো হয় কিনা। দেখা যাক যে আগের ঠিক এক্সাম্পলটাতে আমরা ধরেছিলাম এ ইজ অ্যান ইনপুট, তাহলে এ কে যদি আমি ইনপুট দিই কটা কটা দিতে পারবো? এ একটা, এ দুটো, এ তিনটে, চারটে করে আমি ইনপুট দিতে পারবো। তা প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে এল অফ এম ওয়ান, এল অফ এম ওয়ান সেটা হচ্ছে এ ওয়ান, এল অফ এম ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান, সেখানে 0 0 আছে আর এই কোনাকুনিতে 1 1 আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ অফ এম থ্রি, ল্যাঙ্গুয়েজ অফ এম ফোরে আমার কোনায় আছে 1 1, আর ল্যাঙ্গুয়েজ অফ এম ওয়ান, ল্যাঙ্গুয়েজ অফ এম টু তে 0 0 আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এমকেটা একটু আগে আমি ধরলাম যে এরকম একটা এমকে আছে যে কিনা এল কমপ্লিমেন্টকে রান করাতে পারে, এল কমপ্লিমেন্টের ভ্যালুটাকে রান করালে ওর মধ্যে এল কমপ্লিমেন্ট হয়। তাহলে আমি এখন প্রশ্ন করছি এল কে মানে এমকেটা, যে এমকেটা আমি ধরেছি একটু আগে আগের স্লাইডে যেটা বললাম না এমকে একটা রয়েছে মেশিন, তো এই এমকে মেশিনটা কি এম ওয়ান? এটা কি এম ওয়ান মেশিন?
তার মানে এল অফ এম কে রান করলে কি এল কমপ্লিমেন্ট পাওয়া যায়? এটা কি প্রশ্ন, কি মনে হয় পাওয়া যাবে? মানে আমি ব্যাপারটা বোঝাতে পারছি কিনা বলো। আমি প্রথমেই ধরে নিয়েছিলাম এল কমপ্লিমেন্ট হচ্ছে রিকার্সিভলি এনামারেবল, কিন্তু আমাকে প্রুভ করতে হবে এল কমপ্লিমেন্ট ইজ নট রিকার্সিভলি এনামারেবল। কারণ এল কমপ্লিমেন্ট যেটা হবে সেটা কিন্তু কখনোই তার জন্য কোনো মেশিন নেই, তার জন্য কোনো মেশিন হতে পারে না। কারণ নট রিকার্সিভলি এনারেবল মানে কি, ওর জন্য কোনো মানে টিউরিং মেশিন নেই। আমি প্রথমেই ধরে নিলাম না এল কমপ্লিমেন্টের জন্য এটি যে রিকার্সিভলি এনারেবল মানে এর জন্য একটা টিউরিং মেশিন আছে, এবং সেই মেশিনটা কে না এম কে। এবার আমি এম কে তে খুঁজছি, বলো তো এই এক্সাম্পলে এম ওয়ানটা কি এম কে হবে? অ্যান্সার হচ্ছে না, এম ওয়ানটা এম কে হবে না। কেন হবে না? কারণ এ ওয়ানটা যেটা এ ওয়ানটা সেটা এম ওয়ানের মধ্যে কি আছে না নেই? জিরো তো, থাকলে ওয়ান না থাকলে জিরো। তাহলে দেখতে পাচ্ছি যদি এ ওয়ানটা এল এম কে এর মধ্যে থাকে কিন্তু এম ওয়ানের মধ্যে নেই, এ বোঝা যাচ্ছে কি বলছি? এ ওয়ানটা কি এল অফ এম ওয়ানের মধ্যে আছে? কারণ যদি থাকে তাহলে ওয়ান হতো, এখানে তো জিরো হয়েছে, তার মানে এল অফ এম ওয়ানের মধ্যে নেই। এ থাকলে এটা যেমন যেমন এল অফ এম ওয়ানের মধ্যে দুটো এ আছে, এই জন্য ওয়ান, চারটে আছে ওয়ান, কিন্তু একটা ওয়ান ওর মধ্যে নেই। তাহলে নেই মানে কি? তাহলে নিশ্চয়ই এটা এ ওয়ান নট বিলংস টু এল অফ এম ওয়ান, তাহলে এম ওয়ানটা ইজ নট ইকুয়ালস টু এম কে। বোঝাতে পারলাম? যার ডাউট হচ্ছে আমাকে বলো, কারণ এটা একটু কনসেপচুয়াল, তো তোমাকে বুঝতে হবে যে কিভাবে কানেক্টেড হচ্ছে। আমি আবার বলছি এখানে এক্সাম্পলটা দিয়ে, প্রথমে আমাকে প্রুভ করতে হবে যে ল্যাঙ্গুয়েজ এল বার ইজ নট রিকার্সিভলি এনামারেবল। আমি ধরেই নিলাম এল বার ইজ রিকার্সিভলি এনামারেবল। আর যদি এটা রিকার্সিভলি এনামারেবল হয় এর জন্য একটা মেশিন থাকবে এম কে, আর সেই এম কে মেশিনটা থাকা মানে সে তার মধ্যে এই এল কমপ্লিমেন্টটা রান করবে। তাহলে আমি প্রথমে এখান থেকে এক্সাম্পল থেকে খুঁজছি যে এই যে এম কে সেটা কি এম ওয়ান? অ্যান্সার হচ্ছে নো, কারণ এম ওয়ানের মধ্যে কি আছে না জিরো আছে। তাহলে জিরো আছে মানে কি এটা এম ওয়ানটা কিন্তু এম কে নয়। তাহলে ও দেখলো না এটা এম ওয়ানটা এম কে নয়। তাহলে পরবর্তী এই যে এল অফ এম টু সেটা কি এম কে? এম কেটা কি সেই এম টুটা হতে পারে? দেখো সেটাও নয়, কেননা এম টুর মধ্যে জিরো আছে, তাহলে সেটাও নয়। তাহলে এম কেটা কি? আমি এম কে করছি, তাহলে এম কে কি এম থ্রি? এম থ্রিটা কি এম কে? ইয়েস, এম থ্রিটা এম কে হতে পারে। দেখো এম থ্রিটার মধ্যে কিন্তু এই যে এম থ্রির মধ্যে ওয়ান আছে, সেজন্য এম থ্রি বিলংস টু এল অফ এম থ্রি। কিন্তু এল থ্রিটা এম থ্রি এ থ্রিটা কিন্তু এল অফ এম কে মধ্যে নেই। এ থ্রিটা তিনটে কিন্তু এল অফ এম এর মধ্যে নেই, কারণ এল অফ এম এর মধ্যে আমার ছিল 1 and 2। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছি যে এম কে ইজ নট ইকুয়ালস টু এম আই, মানে যে কোনো আই এর জন্য কিন্তু এম কেটা নট ইকুয়াল। ঠিক আছে, তাহলে এআইটা এআই ইজ বিলংস টু এল অফ এম কে, যেখানে এআইটা যদি এল অফ এম কে এর মধ্যে থাকে তাহলে, অথবা এআইটা এল অফ এমআই এর মধ্যে কিন্তু নেই। আর যদি এটা এআইটা এল অফ এম কে এর মধ্যে না থাকে কিন্তু এআইটা এল অফ এমআই এর মধ্যে আছে, তারপর ঠিক উল্টোটা দেখছি, বিকজ আইদার অর, মানে যদি এটা এর মধ্যে থাকে তাহলে এর মধ্যে যদি থাকে তাহলে এমআই এর মধ্যে নেই, আবার যদি এমআই এর মধ্যে না থাকে তাহলে এম কে এর মধ্যে আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, যে আমি যেটা ধরে নিয়েছিলাম সবার মধ্যে পাওয়া যাবে, কিন্তু দা মেশিন এম কে ক্যান নট এক্সিস্ট, কারণ এম ওয়ান এম টুর মধ্যে নেই কিন্তু এম থ্রি এম ফোর এর মধ্যে আছে। তাহলে আমি যেটা ধরেছিলাম যে এম কে বলে একটা মেশিন থাকবে এটা সব ল্যাঙ্গুয়েজকে স্যাটিসফাই করবে, তাহলে সে কিন্তু এল কমপ্লিমেন্টটা এর এটা স্যাটিসফাই করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এল কমপ্লিমেন্ট কিন্তু নট দ্য রিকার্সিভলি এনুমারেবল। রাইট? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? বলো আমার এই এক্সাম্পলটা ধরে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা বলো। একটা যদি বুঝতে না পারো তাহলে পরেরগুলো বোঝাতে আরেকটু অসুবিধাই হবে, বুঝলে? বলো। হ্যালো বিজয় শর্মা, বিজয় শর্মা। Yes, sir. হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir, I did. ওকে, হ্যাভ ইউ এনি কোশ্চেন?
Not yet, sir. Thank you. It's clear now. Okay. And any others? This is a recursively enumerable and recursively not recursively enumerable. Right? And they are proof. How we can prove that in a language is not recursively enumerable? Clear? আচ্ছা আমি আরেকবার আলোচনা করতে চাই কেন প্রবলেম কিন্তু শোনো আমার এইখানটায় ওয়েদারটা খুব মানে মানে ঝড় উঠেছে ঠিক আছে ওয়েদারটা খুবই খারাপ হয়তো কারেন্ট চলে গেলে আমাদের ল্যাপটপে রান করানো যাবে না বেশিক্ষণ যদি এটা অফ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু আমি ফার্দার আবার কমিউনিকেট করবো মানে আবার ক্লাস নেবো ঝড়টা থেমে গেলে ঠিক আছে তোমার সবাই থাকবে যদি এখন আমরা 1 ঘন্টা ক্লাস নিলাম 3টে থেকে 4টে আরো 1 ঘন্টা ক্লাস হবে তোমরা ওয়েট করবে আমার এখানে যদি ওয়েদারটা খুবই খারাপ মানে মেঘ উঠছে শুনতে পাচ্ছ ঝড় উঠছে হয়তো বাজ পড়বে একটু পরে ইফ power of internet যদি এখানে ডিসকানেক্ট হয়ে যায় then I will take the next class earlier as early as possible কারণ আজকেই নেব সেটা যদি 5টা না হয় 6টা 5টা 6টা থেকে নেব ঠিক আছে ঝড়টা থেমে গেলে নেব রাইট now we can continue okay next see this is a recursively enumerable তাহলে the language which is recursively enumerable but not recursive see we will prove that the language A is a to the power I where a to the power I not belongs to L of mi. L of mi is the language of machine m. AI is belong to that machine. Then this L is called the what is this? It is a recursively enumerable. This is a recursively enumerable but not recursive. What is this? Recursively enumerable means there is a Turing machine that accepts the L, but every machine that accepts L does not halt on some input string. That means this is not recursive. Recursive means every machine accepts L and does not halt on some input string. Means it does not halt. That means it recursively call itself. What is recursive? Recursive means any function who repeatedly call itself. Any function who call itself. If you call itself like a fact is a function, factorial. Fact he call itself. তো যদি কোনো একটা ফাংশন নিজেকে নিজে কল করতে থাকে তখন we can say that it's recursive. তাহলে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যে কিনা নিজেকে নিজে কল করছে তারপরে সে কখনোই হল্ট করবে না does not need to halt. So this is recursive. Recursively enumerable means is obviously it is recursively enumerable মানে এরকম একটা মেশিন থাকতে যে মেশিনটা এক্সিকিউট করতে পারে now consider this example again so here is L is a language which is L3 and L4 and L3 A3 L of M3 is 1 means what L of M3 will accept A3 and L of M3 is again accept L4 also but L of L3 is not accept A1 মানে একটা মাত্র A কে ও রেকগনাইজ করতে পারে না দুটো এ তিনটে এ বা চারটে থাকলে এটা রেকগনাইজ করতে পারে L of M3 and L of M4 is again these are diagonal elements are there তাহলে A3 and A4 এগুলোকে L of M3 L of M4 recognize করতে so this L is nothing but the A3 and A4 now the language L is recursively enabled because there is a machine mi so we will give to a Turing machine that accept L because this is a recursively enabled as per the theory so Turing machine that accept L for any string W we first compute I for which W equals to a to the power I and find the Turing machine mi using the enumeration procedure for Turing machine and simulate mi on the input a to the power I. If mi accept, then accept W. যদি W is the string within the L, if mi accept, that means what? This W has been accepted by this language. So we can say, okay, there is a Turing machine and recursively enabled means Turing machine can accept the string. Now the observation is that recursively enumerable means this is a language
which is belongs to L of mi, and not recursively means this is a L complement which is not belongs to L of mi. So if any language is recursively enumerable, then their complement is not recursively enumerable, right? It is main conclusion. So if a language X is recursive, then its complement X bar is recursive too. তাহলে recursively enumerable and recursively complemented দিক থেকে যে ডিফারেন্সটা, সেই কমপ্লিমেন্টের ডিফারেন্সটা হচ্ছে এই অভিষেক মিউট করে দাও, অভিষেক মিউট ইয়োরসেলফ। Yeah. What is the difference between recursive and recursively enumerable? In the recursively enumerable, if a language is recursively enumerable, then the complement of that language is not recursively enumerable. But these are the difference. If X is a recursive, then its complement X bar is also recursive. Okay. So how you can test that? Build a Turing machine M dash that accept the L dash X dash and halts on every input. দেখা যাচ্ছে যে X যদি রিকার্সিভ হয়, X bar is the recursive also. কিভাবে দেখব না, একটা মেশিন যেটা X কে রেকগনাইজ করতে পারে, if the name is X M, then we take M dash is another machine which can recognize the X dash and it can halt for every input. We have seen that. That's why you can say it may accept X bar and hold on every input string. So during machine say M dash on any input W, we do that first one. Let M be the Turing machine that accept X and halts on every input string. That means X is a recursive, and run M with the input of W, string W, and we see that if M accepts, then reject, and if M rejects, then accept. That means what? If M accepts means if M accepts the input string W, that means what? This W is come from the X. So obviously X is a recursively and it can halt for a particular input. And if F rejects means what? It can reject means W, and W comes from the X, and that means obviously we can say that this can be accepted that this is a not recursive. Okay, that's why accept X bar and hold on every input string using this Turing machine M. So this is the figure, that is there is a M and there is a M dash. If UI is the input, then it can goes to Qj is the final state. If this M is here, it accepts here, Qj is the acceptance, then within the M dash Qj is not acceptance state. That's the complement. And when it is the this is the acceptance state in final state, then obviously Qj is not the final. So for all type symbol X not read in the other transform of Qi. So basically what this M and M dash is the complement of M dash, that is also used for this purpose, and we can say that X bar is also a recursive. If X is a recursive, then X bar is also a recursive. But in the recursively enumerable, if X is the recursively enumerable, then X complement is not the recursively enumerable. এটা মনে রাখতে হবে। So this is not the recursive language. There is another theory. If L is this, then it is not the recursive language. So if L is recursive, then the complement of the recursive language is recursive. Already we have learned. So then L bar is also recursive. However, L bar is not Turing acceptable. কারণ আমরা দেখেছি L is recursive and L bar is recursive, কিন্তু L bar টা কখনো Turing acceptable হয় না। আর Turing acceptable হতে গেলে recursively enumerable নাম্বার হতে হবে, কিন্তু এটা কিন্তু recursively enumerable নয়। কারণ কিছু সেট আছে those are not recursively enumerable.
So obviously we can show that these are the recursive, this is recursively enumerable, and this is not recursively enumerable. Again, Turing acceptable language and the enumeration procedure is that now we can go for the okay, we'll come to the next slide. See, this is the linear bounded automata which is used for this decidability and other recursively enumerable and all the purposes. দেখা যাচ্ছে এই স্লাইডটা, নেক্সট স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? সেকেন্ড স্লাইড কি লেখা আছে স্লাইডে? Linear bounded automata. Yeah. Yes. So this is the তাহলে আমরা একটু আগে যে আলোচনা করলাম recursively enumerable আর not recursive and non recursively enumerable ল্যাঙ্গুয়েজ কাদেরকে বলে এবং কারা অ্যাকসেপ্ট হয় আর কারা অ্যাকসেপ্ট হয় না। Now we come to the another point, that is called the linear bounded automata. আমাদের যেটা চমস্কি হায়ারার্কি পরে আমরা পড়ছি, আগে পড়ে নিই। টোটাল যে চারটে গ্রামার রয়েছে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2 and টাইপ 3, তার মধ্যে টাইপ 0 is a restricted Turing machine and type 0 and type 1 হচ্ছে আমার linear bounded automata, মানে কি context sensitive, আর context free রয়েছে আর regular expression রয়েছে। So context free এর জন্য রয়েছে push down automata, regular রয়েছে finite automata। Now come to the linear bounded automata. What is this linear bounded automata? Now linear bounded automata are the same as the Turing machine. Turing machine যেরকম এটাও একই রকম, with one difference. What is the difference? The input string tape space is the only tape space allowed to use. মানে you can use only the input tape space, not other. একটাই মাত্র ইনপুট, একটা না, মোর দ্যান ওয়ান হতে পারে। আমি ইনপুট টেপ স্পেস থেকেই ডেটাটা নেব। ডেটাটা কোথা থেকে নেব? ইনপুট যে আমার কাছে স্পেস রয়েছে, টেপ রয়েছে, ইজ দ্য অনলি টেপ স্পেস অ্যালাউড টু ইউজ। কেবলমাত্র ওখান থেকে নেব, অন্য কোনো জায়গা থেকে আমরা নেব। নাও linear bounded automata, see the input string. Consider this is a linear bounded automata whose input string is A, B, C, D, E. Within the third bracket, first is the left hand end marker. This is the left hand side, and end marker মানে এর এই পাশে আর কোনো ডেটা নেই, ডান দিকে ডেটা রয়েছে। And these are the right end marker where the data are there on left side of this right end marker. On the right hand side there is no data. So the data space is this one, A, B, C, D, E. So this is the working space in the tape. And this is the basic difference between the linear bounded automata and the Turing machine. Now all the computations are done between the end marker. Within this end marker you can compute and you can take the data. Okay, this is the linear bounded automata. And what will happen here? To define linear bounded automata as a non-deterministic. This is the non-deterministic, but there are another non-deterministic LBAs have same power with the deterministic LBAs also. We have seen that the non-deterministic means it cannot determine, it is not determined, means which step he goes from one input string, it is not determined. That is called the non-deterministic. So LBA is a non-deterministic we have defined, but is the same power with the deterministic. Now we take an example which is accepted by the LBA. Suppose A to the power n, B to the power n, C to the power n, this is the language. Now L is a language, A যতগুলো আছে, B ততগুলো, C ততগুলো আছে, রাইট? অথবা L is a language, n A to the power n factorial of n. Suppose n এর ভ্যালু is 3, তাহলে factorial 3 মানে 6, n এর ভ্যালু is 5, the factorial of 5 120. So like this. And these LBAs have more power than the non-deterministic LBAs. These LBAs have the more power than the non-deterministic LBAs. So LBAs have
also less power than the Turing machine. Now we know that the LB means linear bounded automata. This is restricted means within the end right and left end market. But Turing machine there is no restriction. So it used for the unrestricted grammar. So this is more powerful than the Turing machine is more powerful than the LBA. Now Chomsky hierarchy, we know that in this syllabus also there is Chomsky hierarchy. What is this? We know the unrestricted grammar is there, where production is U produces V. Unrestricted grammar কাকে বলে তোমরা জানো? টাইপ 0 গ্রামার মানে কি ইউ থেকে ভি প্রডিউস হচ্ছে। সো স্ট্রিং অফ ভেরিয়েবলস আর টার্মিনাল or non-terminal this U, and V is also a string of variables which are the terminal. তাহলে V produces U, this production we can say that this is an unrestricted grammar because there are you use the combination of variable and terminal, and V is the string of variables and terminals. Now, example of unrestricted grammar. So suppose S produces A capital B small c, AB produces CA, and AC produces D. So this is a grammar where on the left hand side there are terminal and non-terminal, and right hand side also terminal and non-terminal. So this is a unrestricted grammar or type 0 grammar. Now theory. A language L is recursively enumerable. একটা language L এটা recursively enumerable হবে if and only if L is generated by an unrestricted grammar. L টা যদি unrestricted grammar থেকে জেনারেট হয় তাহলে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটা রিকার্সিভলি enumerable হবে, রাইট? কিভাবে আমরা প্রুভ করব? See, these are the production. U produces V, string of variables and terminals. This is context sensitive, not the unrestricted grammar. There is a context, left and right, there should be a context, and that should protect, that is context sensitive. So যদি U থেকে V produce হয় তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে V is the bigger than the U, means U থেকে V produce হলে বেশি নাম্বার অফ টার্মিনাল এন্ড ভেরিয়েবলস তৈরি হতে পারে। সাইজ অফ দ্য ভিউ V is bigger than the size of the U, and in that case consider language A to the power n, B to the power n, C to the power n, and their context is sensitive grammar is that on the left hand side there is a দুটো দুটো করে আছে, but right hand side এ দুটো থেকে বেশি বেশি করে রয়েছে। So it is a context sensitive, context sensitive grammar. Then on the theory we can say that a language L is context sensitive. একটা ল্যাঙ্গুয়েজ কনটেক্সট সেনসিটিভ কখন হতে পারে? if and only if L is accepted by a linear bounded automata. তো এই থিওরিগুলো তোমাদেরকে জানতে হবে, অ্যাটলিস্ট থিওরিগুলো পড়ে একটুখানি মনে রাখতে হবে। প্রুফ অনেক সময় দেওয়া থাকলে দিতে হয়, প্রুফ দেওয়া থাকলে করতে হবে, নাহলে এমনি বলতে হবে বলো তো যে একটা এই থিওরিটা ল্যাঙ্গুয়েজটা যদি কনটেক্সট সেনসিটিভ হয় তাহলে এটা কি অ্যাকসেপ্টেড হবে লিনিয়ার বাউন্ডারি অটোমেটা দিয়ে অর নট, সেরকম জিনিসগুলো একটু আমাদের মনে রাখতে হবে। সো যদি একটা ল্যাঙ্গুয়েজ এই যে কনটেক্সট সেনসিটিভ, একটু আগেই বললাম কনটেক্সট সেনসিটিভ, যে ইফ অ্যান্ড অনলি ইফ এল ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য লিনিয়ার বাউন্ডারি অটোমেটা, যদি লিনিয়ার বাউন্ডারি অটোমেটা দিয়ে এলটা অ্যাকসেপ্টেড হয় তাহলে এলটা কনটেক্সট সেনসিটিভ হবে। সো অবজারভেশন ইজ দ্যাট দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ কনটেক্সট সেনসিটিভ বাট নট রিকার্সিভ। রিকার্সিভ অলরেডি আই হ্যাভ এক্সপ্লেন। তো এই ল্যাঙ্গুয়েজ ইজ কনটেক্সট সেনসিটিভ হতে পারে কিন্তু রিকার্সিভ নয়, সেটাও আমরা দেখেছি। তাহলে অ্যাজ এ হোল দ্য চমস্কি হায়ারার্কি allow us to observe that regular is a small set of grammars. Then if we take some another restriction free, মানে restriction আমরা কমিয়ে দিই তাহলে দেখা যাবে context free grammar. Then again if we remove some restriction then we get the context sensitive, and then recursive, then recursively enumerable, and then non-recursively enumerable. তাহলে আমরা একটু আগে দেখেছিলাম recursively enumerable and non-recursively enumerable. Now you can get any other three grammar type which is regular,
context free and context sensitive, and both are the sets. So regular সবথেকে বড় সেট হচ্ছে আমাদের সবথেকে বাইরে হচ্ছে নন রিকার্সিভলি, তার মধ্যে কিছুকে আমরা নিয়ে রিকার্সিভলি এনেবল বলতে পারি, তার আরো কিছু নিয়ে রিকার্সিভ, and in this way. Now we come from decidability. Decidability means what? What is this? Consider a program with the answer yes or no. Any program will give you the answer either yes or no. Example, does machine M have 3 states? What will be the output? What will be the answer? Either yes or no. Is the string W a binary number? Then what will be the answer? Answer will be either yes or no. So yes, no, that means a machine maybe give you answer either yes or no. Does DFA, when deterministic finite data M accepts an input, you can get the answer either yes or no. So decidability, when you decide code, either giving you the answer yes or no. So a problem is decidable if some Turing machine decides, means solve the problem. যদি প্রবলেমটাকে সলভ করে দিতে পারে যে কোনো টিউরিং মেশিন, তাহলে সেই প্রবলেমটি ডিসাইডেবল, মানে ডিসাইড হলো ইয়েস ইট ক্যান বি সলভ। আর যদি এটা সলভ করতে না পারে তাহলে ইট ইজ নট ডিসাইডেবল। সো অবভিয়াসলি এই অ্যান্সারগুলোর মধ্যে ডিসাইডেবল প্রবলেম হচ্ছে এগুলো। ডাচ মেশিন এম হ্যাভ 3 স্টেট, তাহলে তুমি বলতে পারো ইয়েস ইয়েস 3 স্টেট, তাহলে ওটা ঠিক আছে। ইজ স্ট্রিং ডব্লিউ বাইনারি নাম্বার, দেন তুমি বলবে ইয়েস ডব্লিউ যে বাইনারি নাম্বার, তাহলে এটা ডিসাইড করা গেল। বলবে ডাজ ডিএপিএম অ্যাকসেপ্ট এনি ইনপুট, তুমি বলো না যে কোনো ইনপুট নেবে না, নো, তাহলে গেট দ্য অ্যান্সার নো। তো দেন ইট ইজ ডিসাইডেবল। দেখো দ্য টিউরিং মেশিন দ্যাট ডিসাইডস মিন্স সলভ এ প্রবলেম অ্যান্সার ইয়েস অর নো ফর ইচ ইনস্ট্যান্স অফ দ্য প্রবলেম। ধরো একটা প্রবলেম তুমি কম্পিউটারকে দিলে টিউরিং মেশিনকে, নাও দ্য ইনপুট প্রবলেম ইনস্ট্যান্ট হচ্ছে দ্য টিউরিং মেশিন give you the answer either yes or no, nothing else. So the machine that decides or solve a problem, if the answer is yes, then halt in a yes state. যদি সে yes বলে তাহলে আমার যে অনেকগুলো স্টেট রয়েছে তার মধ্যে কিছু স্টেট আছে yes আর কিছু স্টেট আছে no, তাহলে এ তো ডিসাইড করবে, এ তো আমাকে আউটপুট দেবে না, এ শুধু ডিসাইড করবে যে হ্যাঁ কি না। মানে এমন কিছু স্টেটমেন্ট আছে যেগুলোকে স্টেটমেন্ট বলে, যেমন সূর্যকে পূর্ব দিকে ওঠে, তুমি কি অ্যান্সার দেবে আইদার ইয়েস অথবা নো। এটা কোনো অ্যান্সার দিতে হবে না, তোমাকে শুধুমাত্র ইয়েস নো ট্রু ফলস হ্যাঁ এরকম করে বললেই হবে। তো এরকম স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলছি ডিসএনিরেবল হলেই কি ডিসাইডেবল হবে? কারণ মানে এনিরেবল মানে তো অ্যাকসেপ্ট করবে স্ট্রিং এগুলোকে মেশিন, তো যেগুলো ডিসাইডেবল হবে সবকটা কি এনিরেবল হবে? হ্যাঁ, রিকার্সিভলি এনামারেবল হওয়া মানেই হচ্ছে সে অবশ্যই তার জন্য একটা মেশিন রয়েছে এবং সেই মেশিনটা ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবেই। তাহলে অ্যাকসেপ্ট করবে। এবার তুমি কোশ্চেন যদি করো যে ইফ এনি ল্যাঙ্গুয়েজ যে রিকার্সিভলি এনামারেবল, হ্যাঁ তাহলে কি এম অ্যাকসেপ্ট করবে, তখন অ্যান্সার হবে ইয়েস। ঠিক আছে, তাহলে সেটা ডিসাইডেবিলিটি, কারণ ডিসাইড করা যাবে যে হ্যাঁ তুমি একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছো, ইয়েস। হ্যাঁ, আর যদি নো, যতগুলো এনারেবল আছে সবাই ডিসাইডেবল হবে কি? এনারেবল হলেই ডিসাইডেবল, কারণ সেগুলোকে আমরা ডিসাইড করতে পারবো আইদার ইয়েস অর নো মধ্যেই যাবে। ঠিক আছে, তাহলে যদি ইয়েস এর মধ্যে যায় তাহলে সেটা হচ্ছে ইয়েস স্টেটে যাবে, কারণ উই হ্যাভ আ স্টেট, সো মেনি স্টেটস আর দেয়ার, ইয়েস স্টেটস এন্ড নো স্টেটস। So if it is a yes, then the halts in the yes state, and if it is no, then it halts in the no state. Okay, so these states may not be the final state. সবসময় যে আমি yes বা no final state চলে গেলাম, know that there are so many yes and no state within the set of states in a machine. Then if it is yes, then it just transfer to the yes state. How to see the graphs? Suppose a Turing machine that decides a problem, কোনো একটা প্রবলেম তুমি তাকে ডিসাইড করতে দিয়েছো টিউরিং মেশিনকে, সে টিউরিং মেশিন যদি ডিসাইড করে ইয়েস পায় তাহলে ওই ইয়েস সেটের মধ্যে পাঠিয়ে দেবে, আর যদি নো পায় তাহলে নো স্টেটস এর মধ্যে পাঠিয়ে। সো ইয়েস অ্যান্ড নো স্টেটস আর হল্টিং স্টেটস, we can halt there, but not there are so many no states, but final state is only one. There is also no many yes states,
but final is only one. So এর মানে এই নয় যে তোমাকে ফাইনাল স্টেটে যেতে হবে, তুমি ইয়েস স্টেটে গেছো বা নো স্টেটে গেছো, বা দ্যাট ইয়েস অর নো স্টেটস আর নট দ্য অলওয়েজ ফাইনাল স্টেট. So this is the decidability, concept of decidability. Now the difference between recursive language and decidable problem. একটু আগে বলেছিলাম recursive language and decidable problem মধ্যে কি ডিফারেন্স? For the decidable problem, the yes states may not be final state. Decidable problem হলে কি হবে? Yes স্টেটটা may not be the final state. একটু আগে আমি তাই বললাম, yes স্টেটটা কখনোই final state হবে না. Some problems are undecidable. Undecidable মানে, which means there is no Turing machine that solve all instant of the problem. Some problems are undecidable. Undecidable means you cannot decide, which means there is no Turing machine that solves all instant of the problem. একটা প্রবলেম তার অনেক ইনস্ট্যান্ট রয়েছে, কোন একটা ইনস্ট্যান্টে তুমি যদি বলো আচ্ছা আমি কি 5টা স্টেট ট্রাভার্স করলাম, তখন ও তোমাকে ইয়েস আর নো দিতে পারে, কিন্তু আনডিসাইডেবল হলে ও কখনোই তোমাকে সমস্ত ইনস্ট্যান্টের কোনো প্রবলেম সলভ করার জায়গা দিতে পারবে না. So a simple undecidable problem is called the membership problem. What is this membership problem? What is membership problem? So the membership problem is that in the input Turing machine M, and if you give a string W, then the question is that does M accept W? Means a W is acceptable by this machine M or no? That is a big question. তুমি ধরো একটা মেশিন তোমার কাছে আছে, আমি একটা ইনপুট দিলাম, আমি ইনপুটটা দিয়ে বললাম বলো তো এই ইনপুটটাকে এই মেশিনের মধ্যে রান করবে, দিস মেশিন উইল অ্যাকসেপ্ট দিস W or not. See, this is a problem which is called the membership problem. Now how can solve this? So the theorem is that the membership problem is undecidable. Undecidable একটু আগে বলেছি যে you cannot, there is no machine who can say that who can decide. So undecidable means there is, তার মানে there are M and W for which we cannot decide whether this string W which belongs to L of M or not. এটা কিন্তু আমরা বলতে পারবো না। যদি আমি W দিই তোমাকে আর একটা মেশিন দিই, ধরো আমি সে সাপোজ তোমাকে W বললাম, A to the power n, B to the power n, C to the power n, D to the power M plus n plus P. নাও বলো তো এই মেশিন, এইটা কি কোনো টিউরিং মেশিনে বা কোনো ফাইনাইট রান করবে? তখন কেউ কি বলতে পারবে যে রান করবে কি করবে? তুমি ডিসাইড করতে পারবে না, কারণ তুমি ইনপুট স্ট্রিং দিয়ে রেখে যতক্ষণ না তুমি হোল্ডিং স্টেটে রান করে তুমি ইয়েস নো বা এরারে যাচ্ছ, ততক্ষণ তুমি কেন বলতে পারবে না যে এটা ওখানে অ্যাকসেপ্ট করবে কি করবে না। সো এটার জন্য আমরা বলছি মেম্বারশিপ প্রবলেম, মানে এটা ইয়েস হবে কি না ইজ এ আনডিসাইডেবল প্রবলেম। How can I prove that? Assume for contradiction that the membership problem is decidable. প্রথমে ধরে নিলাম ওকে মেম্বারশিপটা ডিমান্ড ধরে নিলাম ডব্লিউটা এর মধ্যে রান করবে, আমি ধরে নিলাম। Thus there exists a Turing machine H that solves the membership problem. Membership problem solve করার জন্য আমার কাছে একটা Turing machine H রয়েছে। Membership problem মানে এই W is a member of the language of M or not. ধরো M is a machine, একটা মেশিনে তো অনেক ল্যাঙ্গুয়েজে হতে পারে, যদি L1 একটা ল্যাঙ্গুয়েজ, L2 একটা ল্যাঙ্গুয়েজ, L3 একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ডব্লিউটা এই L1 L2 L3 যে সমস্ত ল্যাঙ্গুয়েজ সেট আছে তার মধ্যে কোনো একটা কিনা এটাকে আমাকে ডিসাইড করে দিতে হবে। যদি তার একটা কোনো মেম্বারশিপ হয়ে যায় তাহলে অবশ্যই সে রান করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ইফ দিস ডব্লিউ ইজ বিলং উইদিন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এম দেন ইট ক্যান রান, সো উই ক্যান সে yes it is accepted. And if M is not, if M is not within the M accepts W, if M if W is belong to the language of M, then this H, the Turing machine H, say that yes it can be accepted. And যদি এই W is not within the M, then this machine will say that
this is no, means M rejects the W. Okay. Now let L be a recursively enumerable language, and let M be a Turing machine that accepts L. Now we will prove that L is also recursive, and we will describe a Turing machine that accepts L and halt on any input. Okay, L language, M machine, L is a recursive, and L accepts by the machine. Now how we can do that? Using the membership problem. Turing machine that accepts L. This is a Turing machine that accepts L and halts on any input. Halts on any input. So this is a M, the machine, and there is a W, is a string. M accepts W. We have to identify. Now H is a machine. We can say that is it yes or no. If it is yes, that means it accepts W. If it is no, then it rejects W. So H is basically the membership machine. What do you say that? H is called the Turing machine that solve the membership problem. So the function of H is called the he solve the membership problem. You can say that means you have to take another advantage from another machine that is called the H. H also is a Turing machine. Now therefore L is a recursive. L is recursive because if L is a language which accept the machine, that means it is a recursive. And if L is recursive, since L is chosen arbitrary, so there is no rules that we can choose this is L. So suppose there is only A. So একটা A নেবো না পাঁচটা নেবো না তিনটে নেবো না ছটা নেবো, we don't say that. So it is arbitrary. So every recursively enabled language is also recursive. Every recursively enabled language is also recursive because in the shape we have seen that. But there are which are not always recursive because recursively enabled language টা সবসময় recursive হবে সেটা আমরা দেখেছি from the set of the Chomsky hierarchy থেকে that is not. But every recursively enabled language is also recursive. So there is a contradiction. So we can say that within this contradiction we can only prove that the language is we will to prove that the L is recursive, and we will describe the Turing machine that accepts the L and hold any input string. তাহলে আমরা কন্ট্রাডিকশনে আমরা ধরে নিয়েছিলাম যে রিকার্সিভ হলেই হবে উল্টোটা আর কি, মানে উইদিন দ্য কন্ট্রাডিকশন we can say that যে না recursively enumerable are not recursive, but all recursive every recursively enabled language is also recursive. But there is a recursively enabled language which are not recursive. এটাই হচ্ছে আমাদের proof by contradiction. So therefore the membership problem is undecidable. Membership problem যেটা রয়েছে যে আমি এই ল্যাঙ্গুয়েজ এই W it belong to some language L এবং সেটা ওই মেশিনের মধ্যে রান করবে কিনা এটা ডিসাইড করার জন্য আমরা H বলে আরেকটা মেশিন নিয়েছিলাম যে আমাকে ডিসাইড করবে, কিন্তু এই ডিসাইডেবিলিটিটা কিন্তু you cannot decide. Membership function is not undecidable. One cannot say that it is, you cannot always say yes or you cannot say always no. It is not possible to say yes or no. Okay. So another famous undecidable problem, you cannot decide, no one can decide, the halting problem. Halting problem means what? So suppose there is a Turing machine M and there is a string W. Now question is, does M halts on a input W? মানে আমি W একটা ইনপুট দিলাম আর মেশিনটা হলো M, এবার এই W ইনপুটটা নিয়ে ওই মেশিনটা কোন একটা জায়গায় হল্ট করবে কি করবে না, কে ডিসাইড করবে? তুমি ডিসাইড করে বলেই তো হবে যে হ্যাঁ এই মেশিনটা হল্ট করে যাবে, এটা ডিসাইড করা যায় না। সো দিস ইজ আনডিসাইডেবল। সো দ্য halting problem is undecidable. How can you say that? Therefore there are M and W for which we cannot decide whether M halts on the input W.
assume for the contradiction that the halting problem is decidable, তাহলে আমি প্রুভ করতে পারছি কিভাবে করব, প্রথমেই ধরে নাও যে হ্যাঁ হ্যাঁ দিস ডব্লিউ আমরা ডিসাইড করে ফেলতে পারবো যে এই ডব্লিউটা ওই মেশিনে রান করানো যাবে, এটা একটা ডিসাইডেবল প্রবলেম। কিন্তু প্রবলেম ইজ দেখো, thus there exists a Turing machine H that solves the halting problem. There is a Turing machine H that solves the halting problem. তার মানে আমি W দিলাম M machine, then there is a H. Now if H decides that W is W টাকে নিয়ে M রান করলো এবং হল্ট করলো এবং সেটা ইয়েস, তার মানে M halts on W। যদি বলে না ডব্লিউটাকে নিয়ে এম রান করে হল্ট করতে পারবে না, তাহলে এম ডাজ নট হল্ট অন ডব্লিউ, তাহলে এই ডিসাইড কে করছে এইচ, এইচ ইজ অ্যানাদার টিউরিং মেশিন দ্যার এক্সিস্ট, তাহলে সলভ এটা হয়ে যাবে। কিন্তু কিন্তু এটা কি হবে, কেন হবে না? না কনস্ট্রাকশন অফ এইচ কি হতে পারে, সাপোজ দ্য ইনপুট দ্য ইনিশিয়াল টেপ ফরমেশন ইজ ডব্লিউ এম ডব্লিউ, মানে দেয়ার ইজ এ ডব্লিউ এট অ্যানাদার প্রি সেকশন প্রি অফ প্রাইমারি, মানে ফার্স্ট ডব্লিউর একটা রয়েছে প্রি টেক্সট আর কি, বা প্রি ইনপুট স্ট্রিং, then another is a post input is w another. Now m is the encoding of the machine m. Now what will happen if we give this string, then this input you start from the q0, then h can say you can go to qy, যদি y খানে ইনপুট থাকে ইয়েস হয় তাহলে আমি y তে গিয়ে রিচ করতে পারি, অথবা এটাকে নো তে গিয়ে রিচ করতে পারি, and that you can say that the h, yeah, h is a machine, you can say that either you can go yes or no if you use this. Now for this construction, construct the machine h dashed, মানে another একটা মেশিন আমি কমপ্লিমেন্ট অফ h, মানে h যে মেশিন সে আমাকে বলে যদি তুমি ইয়েস স্টেটে যাও, যদি তোমার এটা হল্ড করে তাহলে আমি ইয়েসে পাঠিয়ে দেবো, আর যদি হল্ড না করে আমি নোতে পাঠিয়ে দেবো। আমি আরেকটা মেশিন এরকম কনস্ট্রাক্ট করছি, এটা h dashed means the another machine if h return yes, যদি আমাকে h টা রিটার্ন দেয় yes, তাহলে সে লুপ ফরএভার চলতে থাকবে, আমি এটাকে ফর লুপে ফেলে দেবো ফরএভার, মানে ইনফাইনাইট লুপে চলতে থাকবে। আর যদি এটা রিটার্ন নো করে দেয় তাহলে আমি হল্ট করিয়ে দেবো। এরকম আরেকটা মেশিন আমি কনস্ট্রাক্ট করলাম h dashed, then what will happen, see the construction. h is a machine who can take the input q0, can input m w, come to the initial state q0 and decide that this m এই যে ডব্লিউটা এই মেশিনের উপর রান করবে কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস স্টেটে দেবে, নো স্টেট দেবে। এর উপর আমি আরেকটা মেশিন h dashed ইউজ করলাম, যদি ইয়েস স্টেটে দেয় তাহলে তুমি ফর লুপ ফরএভার চলতে থাকবে, মানে কি দিলে এ নিয়ে তুমি কিউবিউতে যাবে, বি থেকে আবার এতে আসবে, আবার ইনপুট এ নিয়ে কিউএ অ্যান্ড কিউবির মধ্যে তুমি ফর লুপে ফরএভার তুমি ইয়েস যেহেতু বলেছি ইয়েস স্টেট মানে হল্টিং প্রবলেম, মানে আমি হল্ট করবো কিনা সেটা বলে দিয়েছে, ফলে আমি এটা ফরএভার এটা ঘুরতে পারি, এরকম একটা h dashed আমি ইউজ করেছি। নাও construction of h complement is that if wm মানে মেশিন wm for the machine of m, if m halts on the input wm, এই wm এর যদি হল্ট করে, then loop forever, মানে হল্টিং মানে yes হলে আমরা ফর লুপে চলতে থাকবো, else halt মানে আমরা স্টপ করে যাব। এটাই হচ্ছে আমার মেইন কনস্ট্রাকশন অফ দা h, বড় h টার জন্য। তাহলে এরকম h কমপ্লিমেন্ট হতে পারে যে w যদি আমি দিই তাহলে ও কপি অফ wm এবং তার একটা কপি করে নিয়ে সে h dashed কে পাঠাবে, এবং যদি h dashed দেখে যে এটা হল্ট করছে তাহলে একটা লুপে চালিয়ে দিবে ইয়েস করে, আর না হলে সেটাকে আমাকে স্টপ করে দেবে। তো ইন দ্যাট কেস উই রান দ্য মেশিন h complement with the input itself. So h complement itself it means what, তো h যে মেশিন তার উপরে যদি আমি w স্ট্রিংটাকে রান করাই তাহলে সে আমাকে বলবে যে h complement halts on the input h dashed, then loop forever, যদি এটা হল্ট করে দেয় তাহলে লুপটা সবসময় চলতে থাকে, আর যদি না হয় তাহলে এটা হল্ট করে দাও, কারণ কি আমি h থেকে বেরিয়ে h কমপ্লিমেন্টে চলে গেছি, h এর রান করানোর পরে যদি কমপ্লিমেন্টে গিয়ে দুটো মেশিন করেছি না, দেখো ভালো করে, these are the two machines, these are the h and h complement,
এইচ ড্যাশ, যে এইচ এর মধ্যে যতক্ষণ থাকছে ততক্ষণ আমি ইয়েস অন্য পাবো, এইচ কমপ্লিমেন্টে চলে গেলে আর লুপ ফরএভার হবে। সেই কারণে এইচ কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা এটা লিখছি এইচ কমপ্লিমেন্ট মিনস এইচ কমপ্লিমেন্ট হল্টস অন ইনপুট এইচ ডাব্লিউ দেন লুপ ফরএভার। যদি ইয়েস হয়ে যায় তাহলে এটা লুপে চলতে থাকবে, আর নো হলে এটা স্টপ হয়ে যাবে। সো বেসিক্যালি এইচ কমপ্লিমেন্ট অন ইনপুট ডাব্লিউ, এইচ কমপ্লিমেন্ট halts then loop forever, and H complement does not halt then it halts. So basically what will happen in that case, you cannot decide that যে আমরা loop forever মানে halt হয়েছে, এটা না হলে halt হবে না। তাহলে halting problem ডিসাইড করার জন্য আমরা H and H dash ইউজ করতে পারি। ফলে বেসিক্যালি আমরা বলতে পারি যে halting is not always decidable, so therefore we have contradiction। আমরা এখনো পর্যন্ত ধরে নিয়েছিলাম ডিসাইডেবল, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ডিসাইড হলো না, কারণ এটা লুপ ফরএভার চলতে থাকছে। আদারওয়াইজ এটাকে আমরা হল্ড করে দিচ্ছি, কিন্তু আমরা ইট ইজ নট দ্য ডিসাইডেবল প্রবলেম, উই ক্যান নট সে ইয়েস অর নো। হ্যাঁ, উই ক্যান রান ফরএভার, ফর দ্যাট কেস দিস ইজ if it is held then it run forever, otherwise it is not run. So halting problem basically is also a undecidable problem. এইভাবে তোমাদের প্রুফ গুলো করতে হবে। যদি প্রুফ পড়ে যে বলো halting problem is a undecidable problem, then এই যে প্রিভিয়াস স্লাইড গুলো বললাম এই স্লাইড গুলো তোমাকে পড়ে দেখতে হবে। অবশ্য তোমাদের এই কি বলে তোমাদের এটা স্টাডি ম্যাপ দেওয়া আছে, সেখানে এগুলো বলা আছে, সেভাবে এইভাবে বলা হয়েছে, ঠিক আছে। Another proof of the same theory, if the halting problem was decidable, then every recursively enumerable language would be recursive। হ্যাঁ, তার মানে তোমাকে তিন চারটে জিনিসের উপর একটু দখল আনতে হবে। রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ বা রিকার্সিভ, তার কি ডিফারেন্স, আর ডিসাইডেবল এন্ড আনডিসাইডেবল তার কি মধ্যে পার্থক্য, এন্ড হল্টিং প্রবলেমটা কি অথবা মেম্বারশিপ প্রবলেমটা কি। এখানে একটা another problem is that if the halting problem was decidable, then every recursively enumerable language would be recursive. Now how can see that the theorem is that halting problem is undecidable, so assume the contradiction that the halting problem is decidable. Again there is an existing tuning machine H আগের মতো that solves the halting problem. So H yes or no, yes হলে halt, not halt, and L is a recursive language and M be a Turing machine that accept L. We will prove that L is also recursive, and we will describe the Turing machine that accept L and halt on any input. তাহলে আমরা এটা বলতে পারি design of this Turing machine that accept L and halt on any input. তাহলে M halts on W, yes or no, who can decide? H can decide. So H is another machine who say that this W will run on M or not, মানে এই ডব্লিউটা এম এর মধ্যে রান করবে কি করবে না, এম এর মধ্যে ডব্লিউটা হল্ড হবে কি হবে না, সেটা এইচ বলবে। যদি এটা নো বলে দেয় তার মানে রিজেক্ট, আমি আর নিতে পারবো। যদি ইয়েস বলে তাহলে আমরা রান করে দেখবো যে ইনপুট ডব্লিউর উপরে, যদি ইনপুট ডব্লিউটা অ্যাকসেপ্ট করে তাহলে হল্ট অন ফাইনাল স্টেট, আর যদি এটা রিজেক্ট করে দেয় হল্ট বাট অন নন ফাইনাল স্টেট। কারণ ইয়েস যখন বলেছে হল্ট করবে, কিন্তু কোথায় করবে, রিজেক্ট করেছে, রিজেক্ট করে দিচ্ছে মানে কি নন ফাইনাল স্টেটে গিয়ে ও হল্ট করে যাবে। অ্যাকসেপ্ট করেছে, হল্ট করিয়েছে, কিন্তু বলেনি কোথায় হল্ট করবে, সো নন ফাইনাল স্টেটে। তার কারণে ফাইনালি আমরা যেটা বলছিলাম যে ফাইনালি যে উই ক্যান চেক দ্যাট এল ইজ এ রিকার্সিভ বেসিক্যালি, কারণ এল ইজ এ রিকার্সিভ বিকজ দেয়ার ইজ এ মেশিন where L can be run. So since L is chosen arbitrarily, so every recursive language, enumerable language is also recursive. এটা আমরা আগে থেকে জানি। So but there are some recursive enumerable language which are not recursive, এটাও আমরা জানি। So within this contradiction we can say that the halting problem is undecidable, কারণ halt করলে yes or no সেটা কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারছি না। So halting problem is undecidable, right? So now for the last one, which is called the reducibility. Reducibility means what? Now you can reduce something. What is this reducibility? And this is the last part. যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখন থেকে বলতেও পারো, এক বক্সে বলতে পারো। এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো?
রিনিকা পাল তোমার একটা কোশ্চেন ছিল, বলেছি, এটুকু বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। রাইট। তন্ময় সেন, বুঝেছো কিছু? যদি কেউ কোশ্চেন থাকে বলো, নাহলে আমি একটু ডিসাইডেবিলিটি এবং রিডিউসিবিলিটির উপরে আর 10-15 মিনিট টাইম আছে, আমরা বুঝিয়ে দেবো reducibility। আর তোমরা স্টাডি ম্যাটটা পড়ো, যদি কোনো ডাউটস থাকে আমাকে মেসেজ করতে পারো, আমাকে কোশ্চেনগুলো পোস্ট করতে পারো, ঠিক আছে? স্যার এই স্লাইড গুলো শেয়ার করা যাবে? হ্যাঁ, আমি দিয়ে দেবো, কোনো আচ্ছা, অসুবিধা নেই। আমি দেবকুমারকে পাঠিয়ে দেবো, যাতে দেবকুমার তোমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কারো কোনো প্রবলেম হচ্ছে না? তাহলে আমি লাস্ট পার্টটা পড়ে দিই। ইয়েস স্যার। হ্যাঁ, তো in the last part, that is called the reducibility. Reduce মানে কি? রিডিউস কথাটা কনসেপ্টটা দিয়ে তো আমরা বুঝতে পারছি। রিডিউস মিন্স হোয়াট? ছোট করে দাও, একটা বড় জিনিসকে আমি ছোট করে দিলাম। তাহলে আমরা কেন এটা এই রিডিউসিবিলিটিটা করবো? তার কারণ হচ্ছে আমরা, তোমরা এনপি প্রবলেম, এনপি হার্ড, এনপি কমপ্লিট এইসব অনেক নাম শুনেছো। রিডিউসিবিলিটি মানে কি? ধরো একটা প্রবলেম, সেই প্রবলেমটা আনডিসাইডেবল, কেউ ডিসাইড করতে পারছে না, সেটা হবে কি হবে না কেউ বলতে পারছে না। কিন্তু সেটাকে যদি আমি রিডিউস করে ফেলি, সেটাকে যদি অন্য একটা প্রবলেমে কনভার্ট করে দিই, তখন আমরা এরকম দেখি যে সেইটা যদি সলভ করা যায়, তাহলে নিশ্চয়ই ওই প্রবলেমটা সলভ করা যাবে, এরকম। সেই জন্য আমরা রিডিউসিবিলিটি ইউজ করি। রিডিউসিবল মানে কি? আমরা যদি একটা খুব বড় প্রবলেম, সেই বড় প্রবলেমটাকে সলভ করতে পারছি, তো আমরা কি করি, তারই একটা মডেল ছোট প্রবলেমটাকে সলভ করতে পারছি কিনা দেখি। যদি সেই ছোট প্রবলেমটা সলভ করা যায়, মিনস উই রিডিউস দ্য অরিজিনাল প্রবলেম ইনটু আ স্মল প্রবলেম, then we try to solve this problem. If it is solved, then obviously we can predict that if this is the reduced problem of some problem, so obviously that problem can be solved. এইভাবে আমরা রিডিউসিবিলিটিটা ইউজ করতে পারি। তাহলে problem A is reduced to problem B. If we can solve problem B, then we can solve problem A. Yes, problem A is a big problem, consider, and we reduce to a small problem B. Now, if we can solve the problem B, if B টাকে solve করতে পারি, then we can solve the problem A. Very simple. Now, what will you see? The problem A is reduced to problem B. If B decidable, then obviously A is decidable, and if A is undecidable, then B is undecidable. Right? কারণ যদি আমি সেটাকে সলভ করে ডিসাইড করে নিতে পারি, তাহলে এটাকে ডিসাইড করতে পারবো। আর এটা যদি আগে থেকে আনডিসাইডেবল থাকে, তাহলে যতই রিডিউস করো, সেটা আনডিসাইড থাকে, ডিসাইড করতে পারবে না। এক্সাম্পল, দ্য হল্টিং প্রবলেম ইজ রিডিউস টু দ্য স্টেট এন্ট্রি প্রবলেম। হল্টিং প্রবলেমটা এতক্ষণ ছিল আনডিসাইডেবল, কেউ বলতে পারছিল না হল্ট করবে কি করবে না। If we reduce to the state entry problem, then what will happen? The state entry problem is that there is a Turing machine M, and you have a state. State মানে জানো, Q0, Q1, Q2, Q3. So there are so many state in the machine. So there is a state Q, and there is a string W. Now question is that state entry problem. Question is that does M enter state Q on input W? মানে কি দাঁড়াচ্ছে? There is a machine M, there is a some state Q, and there is some input W. So by taking the input W, can we say that যে আমরা কিউ স্টেটে রিচ করতে পারবো, কোনো সময় এন্টার করতে পারবো? তোমরা কল্পনা করো, তোমরা Q0 থেকে Q20 পর্যন্ত এতগুলো সেট অফ স্টেট রয়েছে, আর তোমার কাছে একটা মেশিন আছে, মেশিনে এতগুলো স্টেট আছে। স্টেট মানে কি? Q0 স্টেটে এ দিলে Q1-এ যাবো, Q1-এ বি দিলে Q2-তে যাবো, এরকম করে সেট অফ স্টেট। না, তুমি যদি একটা ডব্লিউ ইনপুট দাও, দেওয়ার পরে তুমি কি বলতে পারবে যে তুমি কখনো সে কোনো একটা স্টেট, মনে করো স্টেট Q13, Q13-এ তুমি রিচ করতে পারবে কিনা, এন্টার করতে পারবে কিনা, এরকম একটা প্রবলেম তুমি কি বলতে পারবে? ডিসাইডেবল আমি যাচ্ছি না, হল্টিংও যাচ্ছি না, আমি এই স্টেটে ঢুকতে পারবো কিনা, সেটাকে বলছি আমরা
স্টেট এন্ট্রি প্রবলেম, কোনো স্টেটে আমরা এন্টার করতে পারবো কিনা। তো স্টেট এন্ট্রি প্রবলেমে দ্য স্টেট এন্ট্রি প্রবলেম ইজ আনডিসাইডেবল। অবভিয়াসলি আমরা বলতেই পারবো না যে কোনো একটা ইনপুটের জন্য কোনো একটা স্টেটে আমি রিচ করতে পারবো না, সেটা কিন্তু আনডিসাইডেবল, আমরা ডিসাইড করতে পারবো। রিডিউস দ্য হল্টিং প্রবলেম টু স্টেট এন্ট্রি প্রবলেম। সাপোজ উই হ্যাভ অ্যান অ্যালগরিদম বা টিউরিং মেশিন দ্যাট সলভ দ্য স্টেট এন্ট্রি প্রবলেম। তোমার কাছে মনে হয় একটা এরকম একটা অ্যালগরিদম বা টিউরিং মেশিন আছে যে এরকম স্টেট এন্ট্রি প্রবলেমটা সলভ করতে পারে। সো উইল কনস্ট্রাক্ট দ্য অ্যালগরিদম দ্যাট সলভ দ্য হল্টিং প্রবলেম। এবং আমরা এরকম একটা প্রবলেম সলভ করার জন্য, হল্টিং প্রবলেম সলভ করার জন্য আমরা একটা অ্যালগরিদম লিখতে পারি। Now assume that we have the state entry problem like this. There is a machine M, you have to input the W, and there is a state say Q5, Q6 like that. Now algorithm for state entry problem যে algorithm সে রান করে বলে দেবে যে এটা আমি যেতে পারবো না। যদি ইয়েস হয়, যদি আমি পৌঁছতে পারি, W স্ট্রিং নিয়ে Q স্টেটে রিচ করতে পারি, তাহলে the output will be yes. আর যদি না যেতে পারি no. Now what do you mean by yes? Yes mean M enters Q, মানে মেশিন কোনো না কোনো সময় কিউতে এন্টার করতে পারবে। আর নো মানে কি, ডাজ নট এন্টার কিউ, কিউতে যেতে পারবে না। ঠিক আছে, যদি ইয়েস হয় যেতে পারবে, নো হলে যেতে পারবে না, তাহলে আমার স্টেট এন্ট্রি প্রবলেমটা সলভ করা যাবে। বাট উই ওয়ান্ট টু ডিজাইন এ হল্টিং প্রবলেম লাইক দিস। অ্যালগরিদম ফর এ হল্টিং প্রবলেম, দেয়ার ইজ এ ডাব্লিউ, দেয়ার ইজ এম, halt or not. Taking the W as an input string, this machine M will halt or not. If answer is yes, তাহলে M halts on W. If no, তাহলে M does not halt on W. Right? Now modify this input machine M, add a new state Q. এই Q একটা নতুন স্টেট আমরা এখানে অ্যাড করতে চাই। From any halting state at transition to Q. So M, there is M dash. Now M is called the halting state. There are so many halting states. There are the states on the queue, and which is a single halt state queue, and that belongs to the machine M dash. বড় মেশিনটা, এটা ছোট মেশিন, তার ভিতরে বড় মেশিন যে কিনা বলবে কিউটা হল্টিং স্টেটে আছে মধ্যে। ফর এনি হল্টিং স্টেট অ্যাট দ্য ট্রানজিশন কিউ, কি ট্রানজিশনটা সেখানে আমি অ্যাড করে দিলাম, ছোট স্টেট থেকে এই স্টেটে চলে আসবো, এভাবে আমি অ্যাড করব। তো এরপরে তাহলে এম হল্টস, এমটা কখন হল্ট হবে, এমটা হল্ট কখন হবে, এম হল্টস ইফ অ্যান্ড অনলি ইফ এম ড্যাশ হল্ট অন কিউ। রাইট, দেখো ভালো করে, এমটা যতগুলো হল্টিং স্টেট ছিল সবগুলোকে নিয়ে আমি কিউতে দিয়ে দিচ্ছি, বাট কিউ হোয়ার ইজ কিউ, কিউ ইজ বিলং টু দ্য এম ড্যাশ। এম ড্যাশটার মধ্যে কিউটা রয়েছে, নট এম, এম এর মধ্যে নেই, এম ড্যাশটার মধ্যে। এখন আমার তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমি হল্টিং স্টেটগুলোকে কিউ স্টেটে দিই, কিউটা যদি এম ড্যাশটার মধ্যে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে এম কখন হল্ট করবে। দিস ইজ এ হল্টিং প্রবলেম, এম হল্ট ইফ অ্যান্ড অনলি ইফ এম ড্যাশ হল্ট অন স্টেট কিউ। কিউ স্টেটের উপরে যদি এম ড্যাশ হল্ট করে, কারণ কিউ স্টেট ইজ বিলং টু দ্য এম ড্যাশ নট দ্য এম, তখন এম কিন্তু হল্ট করে যাবে। এটা আমরা প্রেডিকশন করতে পারি। So algorithm for halting problem is that machine M and string W construct machine M dash with Q state, run the algorithm on the Q state entry problem, the M dash Q and W, and then the halting problem algorithm say that you generate the M dash from the M, then from M dash you go to the state entry state where Q and W is there, and from the Q and state, if the answer is yes or no. If it is yes, then the halting problem say that yes, otherwise it is no. তাহলে halting problem কে আমরা সলভ করতে পারি using this concept state entry algorithm দিয়ে। কারণ স্টেটে যদি আমি এন্ট্রি হয় তাহলে হল্ট হবে, যদি স্টেট এন্ট্রি না হয় তাহলে হল্ট হবে না। তাহলে halting প্রবলেমকে আমরা রিডিউস করে নিচ্ছি স্টেট এন্ট্রি প্রবলেমে, আর স্টেট এন্ট্রি প্রবলেম যদি সলভ করতে পারি তাহলে halting প্রবলেমকে সলভ করতে পারবো। So we reduce the halting problem to the state entry problem. Since the halting problem is undecidable, so it must be that the state entry problem is also undecidable. তাহলে state entry problemটা undecidable or not সেটা যদি আমাকে বলতে দেয়, তাহলে তুমি রিডিউস করে দিলেও
আমি রিডিউস করলেও সেটা কিন্তু আনডিসাইডেবল থেকেই যাচ্ছে, কারণ যদি হল্টিং প্রবলেমকে সলভ করতে না পারি তাহলে স্টেট এন্ট্রি প্রবলেমও আনডিসাইডেবল থেকে যাবে, কারণ আমরা অলরেডি দেখেছি স্টেট এন্ট্রি প্রবলেম ইজ আনডিসাইডেবল। Another example, the halting problem is reduced to the blank tape halting problem. Halting problem কে যদি আমরা blank tape তাহলে কি হয় দেখা যায়। So the blank tape halting problem is that there is a Turing machine M. Does M halt when started with a blank tape? Blank tape মানে কিছু নেই, টেপে ইনপুটে কিছু নেই, তাহলে কি সে হল্ট করবে? যদি ব্ল্যাঙ্ক টেপ দিয়ে স্টার্ট করা যায় তাহলে কি সেটা হল্ট করবে? এটা একটা বড় কোশ্চেন। নো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? দ্য ব্ল্যাঙ্ক টেপ হল্টিং প্রবলেম ইজ আনডিসাইডেবল। এই ব্ল্যাঙ্ক টেপ হল্টিং প্রবলেম ইজ আনডিসাইডেবল কেন না, আমি এই ব্ল্যাঙ্ক হল্টিং প্রবলেমটাকে তো ব্ল্যাঙ্ক টেপ হল্টিং প্রবলেম নিয়ে এসেছি, বাট হোয়াই দিস ইজ আনডিসাইডেবল? বিকজ রিডিউস টু হল্টিং প্রবলেম টু দ্য ব্ল্যাঙ্ক টেপ হল্টিং প্রবলেম, ফার্স্ট আমরা এটাকে রিডিউস করেছি। সাপোজ উই হ্যাভ অ্যান অ্যালগরিদম for the blank tape halting problem, and we will construct an algorithm for the halting problem. Now assume that there is a blank tape halting problem, so algorithm for blank tape halting problem. Blank tape means there is no tape, that means W is 0, then there is no input string W. So there is only the missing M. তাহলে এটা কি halting problem algorithm for blank tape halting problem? Yes or no? If it is yes, তার মানে M halts on blank tape. নো, তাহলে এম ডাজ নট হল্ট অন দ্য ব্ল্যাঙ্ক টেপ, ব্ল্যাঙ্ক টেপের উপরে এটা হল্ট করবে আর একবার করবে না। নাও যদি এরকম হয় যে নাও ইউ ডিজাইন দ্য হল্টিং প্রবলেম ডব্লু নিয়ে, ডব্লু যদি আমি ইউজ করি এম এর উপরে, হল্ট করলে ইয়েস, না করলে নয়। তাহলে আগেরটা ডব্লু ছিল না, এখন ডব্লু আছে, তাহলে কনস্ট্রাক্ট এ নিউ মেশিন এম ডব্লু, যা ডব্লু আছে অন ব্ল্যাঙ্ক টেপ রাইটস ডব্লু, ব্ল্যাঙ্ক টেপ যেটা ছিল তার উপরে আমি ডব্লু লিখে দিলাম। তাহলে দেন কন্টিনিউ দ্য এক্সিকিউশন লাইক এম, তাহলে পুরোটা দিয়ে আমি এরকম বলি স্টেপ 1 ইফ ব্ল্যাঙ্ক টেপ দেন রাইট ডব্লু, অ্যান্ড স্টেপ 2 এক্সিকিউট এম উইথ দ্য ইনপুট ডব্লু। দুটো স্টেপের উপরে আমি এম ডব্লু বলে যে এক্সিকিউশন মেশিন সেটাকে আমি রান করে দিলাম। তাহলে এতে কি পাওয়া যাবে না, এম হল্টস অন ইনপুট স্ট্রিং ডব্লু, যদি ডব্লু ইউজ করে ওটা হল্ট করে যায় তখনই হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি MW halt when started with blank tape। দেখো MW blank tape নিয়ে যদি সে হল্ট করে তবেই কেবলমাত্র এমটা হল্ট করতে পারবে, আদারওয়াইজ এটা পারবে না, কারণ আমি MW উপরে দুটো স্টেপ দিয়ে দিচ্ছি, একটা স্টেপে ব্ল্যাঙ্ক টেপ আছে আর একটা স্টেপে ডব্লু দিয়ে এক্সিকিউট হচ্ছে, তো তো সেই ডব্লুর উপরে ব্ল্যাঙ্ক টেপ লিখে রেখেছি। So the problem is that algorithm for halting problem, machine M and string W, construct MW, run algorithm on blank tape halting problem on MW. Then you see that if M generates some MW and blank tape halting problem give you the answer yes or no. If yes, the result is yes, otherwise it is no. তো এ থেকে কি প্রেডিকশন হয়, we reduce the halting problem to the blank tape halting problem, and since the halting problem is undecidable তাহলে blank tape halting problem is also undecidable। মানে কোন একটা প্রবলেম আনডিসাইডেবল কি না তুমি সেটা ডিসাইড করতে পারবে কি না, তাহলে তোমাকে তুমি রিডিউস করে নাও, করার পর যদি দেখো যে সেটাও আনডিসাইডেবলের মধ্যে পড়ছে তাহলেও এটাও আনডিসাইডেবল মধ্যে পড়বে। So summary of the undecidable problem is that halting problem, does machine M halts on W? Membership problem, does machine M accept the W? So these are basically black tape halting problem, does machine M halts when starting on blank tape? State entry problem, does machine M enter in the state on the QW? So this is called the halting problem, undecidable problem. And finally, uncomputable function, মানে এমন কিছু ফাংশন আছে যেগুলোকে কম্পিউট করা যায় না, you cannot compute the result of functions, that is called the uncomputable functions। এটা যদিও তোমাদের এই মধ্যে নেই, তাহলে থাক, এটা আমি আর পড়াচ্ছি না, একই রকম আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা একবার দেখে নাও যে রাইস প্রবলেম, এগুলো আমি কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আপাতত নেই। তাহলে আমরা কি দেখলাম
halting problem, undecidable problem, রিকার্সিভলি আনরেবল প্রবলেম, রিকার্সিভ, ঠিক আছে, এবং রিডিউসিবিলিটি, যে রিডিউস করে যদি আমরা অনেক স্মলে নিয়ে চলে আসি তাহলেও সেগুলো কিন্তু আনডিসাইডেবল থাকছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল তোমাদের এইটুকু পার্টটা, যেটা তোমার এই লিনিয়ার বাউন্ডারি অটোমাটা অ্যান্ড কি বলে হায়ারার্কি অফ চমস্কি, তার উপরে বেস করে। এবার বলো তোমাদের কি কোশ্চেন আছে বলো, ঠিক আছে। নো মোর প্রেজেন্টেশন এন্ড ডিসকাশন। বলো কোনো কোশ্চেন আছে? হ্যালো, এনি কোশ্চেন? কে কি বুঝলে, কিছু বোঝা গেল? হুম,